আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেকটিফিকেশন আর্ক বলে আর কি। এটার ভিতরে হচ্ছে আর্ক লেন্থ এটা। সো শুরু করা যাক। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে নজরুল, পড়াশোনা করছি বুয়েটে। সো লেটস স্টার্ট ইট। সো আজকে আমরা যে টপিকগুলো পড়বো সেটা হচ্ছে প্রথমে থিওরি পড়বো, তারপর হচ্ছে এই গ্রাফগুলা প্লাস আর একটা পড়বো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x। সো এইগুলা পড়ে মানে এগুলোর হচ্ছে আমরা আর্ক লেন্থ বের করার চেষ্টা করবো আর কি। প্রথমে থিওরি পড়বো। সো থিওরিটা মূলত কার্তেশিয়ানের জন্য পড়বো, এবং থিওরিটা খুবই শর্ট থিওরি হবে, এবং আমরা মূলত প্র্যাকটিসটা একটু বেশি করবো আর কি। আর হচ্ছে তোমার প্যারামেট্রিকের সূত্রটাও একটু দেখাই দিব। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথম কথা হচ্ছে আর্ক লেন্থ বলতে কি বোঝায়। ধরো হচ্ছে তোমার কাছে একটা রেখা আছে, মনে করো এটা তোমার একটা কার্ভ, কোন একটা রেখা। সো এটা ধরো y ইকুয়াল টু এফ এক্স, এরকম একটা রেখা। এখন তুমি কি করলা, এই যে এখান থেকে ধরো x1 আর এটা হচ্ছে তোমার x2। তো এই x1 আর x2 এর মধ্যে আর্ক লেন্থ বলতে বোঝায় এই অংশটুকুর দৈর্ঘ্য কতটুকু, এই যে অংশটুকুর দৈর্ঘ্য। বুঝতে পারছো? তার মানে আর্ক লেন্থ মানে কি, আর্ক লেন্থ মানে হচ্ছে একটু দৈর্ঘ্য আর কি, মানে আমরা রেখা যে আছে সেই রেখার দৈর্ঘ্য। তো এতদিন পর্যন্ত আমরা যে ইন্টিগ্রেশন গুলো করছিলাম, ওই ইন্টিগ্রেশন গুলো কি করতাম, যে x1 থেকে x2 সামথিং এফ এক্স এর ফাংশন একটা ডিএক্স। তো এটা বলতে কি বোঝাইতো, এটা বলতে বোঝাইতো একটা মানে এরিয়া। তো তুমি যখন এরকম করতা যে x1 x2 এফ এক্স ডিএক্স, তখন এটা কি হইতো, জাস্ট একটা এরিয়া বের হইতো। সো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা এরিয়া বের হবে না, এখান থেকে তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার আর্ক লেন্থ বের করতে হবে, মানে লেন্থটা বের করতে হবে, যে এতটুকু লেন্থ বের করতে হবে, এটা দৈর্ঘ্য কতটুকু এটা বের করতে হবে, দৈর্ঘ্য বা লেন্থ। ঠিক আছে? সো এটার জন্য আমরা কি করব, আমরা আমার ফর্মুলাগুলো একটু মানে আমি চাচ্ছি না এটা ডিরাইভ করতে ফর্মুলা। সো ফর্মুলাগুলো তুমি দেখে নিও, আমি জাস্ট বুঝাই দিই কিভাবে করতে হবে। সেটা হচ্ছে আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে তোমার এ থেকে বি রুট ওভার 1 + dy/dx হোল স্কোয়ার ডিএক্স। তো এটা মানে কি বোঝায়, তো ধরো তোমার কাছে ফাংশন আছে y ইকুয়াল টু এফ এক্স, তো তুমি এটাকে dy/dx করবা, তো এটা একটা বের হবে। দেন হচ্ছে 1 + dy/dx হোল স্কোয়ার করে এটাকে রুট করবা, এবং যতটুকু তুমি আর্ক লেন্থ বের করতে চাও, যতটুকু এরিয়ার, ওইটার যে আপার লিমিট এবং লোয়ার লিমিট সেটা বের করতে হবে। এখন আপার লিমিট এবং লোয়ার লিমিটের জন্য কি করতে হবে, যখন তোমার মনে করো যে আমাদের এখানে প্রশ্নগুলো থাকবে ম্যাক্সিমাম হচ্ছে লুপের জন্য, যে আমরা যে এয়ার ক্লাসগুলো তোমরা যদি করে থাকো যে কিভাবে কার্ভ ট্রেসিং এর কার্ভগুলো, সো এখানে লুপগুলো থাকে। সো লুপগুলোর জন্য তোমার কার্ভ বের করতে হয়, লুপগুলার দৈর্ঘ্য বের করতে হয়। সো এখন তুমি যদি একটা লুপের আর্ক লেন্থ বের করতে চাও, ধরো এরকম একটা লুপ, সো তোমাকে কি করতে হবে, এখানে যে এক্সেস স্থানাঙ্ক আছে, এখানে যে এক্সেস স্থানাঙ্ক, এই এক্সেস স্থানাঙ্ক মানে এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করতেছে সেটা দেখতে হবে। এখন এক্স অক্ষকে যদি 0 আর a তে ছেদ করে, তার মানে লোয়ার লিমিট হবে 0, আবার লিমিট হবে a। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যখন তুমি লুপ বের করবা, লুপ বা সামথিং, ধরো এরকম যে গ্রাফগুলো আছে, ধরো এই টাইপের গ্রাফ, সেখানে তোমার জাস্ট খালি কোনো কিছু গুণ করা লাগতেছে না, জাস্ট একবার এই ফর্মুলা দিয়ে বের করলেই হয়ে যেতেছে। কিন্তু যদি লুপ হয়, লুপগুলোর ক্ষেত্রে কি করতে হবে, লুপগুলোর ক্ষেত্রে এই যে এখানে একটা লুপ আছে, সো এই লুপটার এই যে এতটুকু প্রথমে বের করলা, ধরো এই ফর্মুলা দিয়ে এটা বের করলা, তারপর কি করবা, 2 দিয়ে গুণ করতে হবে। কেন 2 দিয়ে গুণ করতে হবে, কারণ তুমি একবার এটা বের করছো, একবার এই অংশটা বের করবা, আর একবার এই অংশটা বের করবা। সো আমরা এরিয়ার ক্ষেত্রে এটা দেখছিলাম যে এরিয়ার সময় আমরা কি করি, যে একটা বের করে 2 দিয়ে গুণ করে ফেলি। সো এখন যদি লুপটা এরকম হয় ডাবল লুপ, তো একটা বের করে 4 দিয়ে গুণ করে ফেলবো। সো এটা হচ্ছে প্রথমে কথা, এখানে সামথিং কিছু একটা গুণ করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আমরা কিভাবে ডিটারমিনেশন করব আপার লিমিট লোয়ার লিমিট। এখন তুমি যদি এক্স এর সাপেক্ষে করো, তখন দেখবে যে এক্স কোথায় কোথায় ছেদ করতেছে, বা ছেদ না করলে ওই যে তুমি কতটুকু বের করতেছো, ধরো এরকম করে বের করতেছো, তখন এক্স এর সাথে নিলাম। এখন এটা কিন্তু এমন হইতে পারে যে তুমি ওয়াই এর সাপেক্ষেও করতে পারো, তখন তোমার ফর্মুলাটা কি হবে, ফর্মুলা সেমই থাকবে, জাস্ট খালি চেঞ্জ হবে 1 + dx/dy হোল স্কোয়ার আর ডিওয়াই, এটা করতে হবে। তো ধরো হচ্ছে এরকম আছে, এরকম যদি থাকে এবং এরকম যদি থাকে, সো এই টাইপের ক্ষেত্রে তুমি কি করবা, এখান থেকে এতটুকু নিলা, তখন তোমাকে ওয়াই এর সাপেক্ষে নিতে হবে। ওয়াই এর সাপেক্ষে নিলে dx/dy বের করতে হবে, তখন x = fy একটা ফাংশন হবে। আর যখন তুমি এদিক থেকে বের করবা x এর সাপেক্ষে, তখন হচ্ছে dy/dx, এবং হচ্ছে dx থাকবে এদিকে, আর x এর সাথে লিমিটটা নিতে হবে, আর এটার সময় y এর সাপেক্ষে লিমিটটা নিতে হবে। আর আরেকটা বিষয়, লুপের ক্ষেত্রে আমরা গুণ করব 2 দিয়ে, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, যখন যেটা আমাদের ইচ্ছা। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারতেছো। তো আবারও আমি রিক্যাপ করে ফেলি, যে আমি একটু এদিকে লিখি, যে আমাদের ফর্মুলা কি, ধরো y = fx একটা ফাংশন,
তো এটা যদি আমি এক্স এর সাপেক্ষে করি তখন আমার এ হবে এ বি, এ থেকে বি রুট ওভার 1 + dy/dx হোল স্কোয়ার ডিএক্স। সো এই ম্যাথগুলো করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, স্টেপ নাম্বার 1 হচ্ছে আমাদের ফিগারটা ড্র করতে হবে। সো ফিগার মানে হচ্ছে চিত্রটা আঁকতে হবে। তারপর আমার দেখতে হবে যে এটা লিমিটটা বের করতে হবে, লিমিট। সো লিমিটটা বের করতে হবে। তারপর দেখতে হবে যে কোনো কিছু দিয়ে গুণ করা লাগবে কিনা। যদি সিঙ্গেল লুপ হয় তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, যদি ডাবল লুপ হয় তাহলে হচ্ছে 4 দিয়ে গুণ করতে হবে। তো এরকম করে আমরা মানে ফর্মুলা লিখে ইন্টিগ্রেশনটা করে আমরা বের করতে পারবো। এখন কথা হচ্ছে প্যারামেট্রিকের ক্ষেত্রে কি হয়। তোমরা জানো যে প্যারামেট্রিকের ইকুয়েশনগুলো কিরকম হয়। প্যারামেট্রিকের যে ইকুয়েশন আছে, প্যারামেট্রিক ইকুয়েশনগুলো হয় y ইকুয়াল টু ধরো f থিটা, x ইকুয়াল টু g থিটা, এরকম যদি হয়। তো প্যারামেট্রিক গুলোর জন্য ইকুয়েশনটা হবে dx বাই d থিটা হোল স্কোয়ার প্লাস হচ্ছে dy বাই d থিটা হোল স্কোয়ার এখানে হবে, আর d থিটা হবে এখানে, এখানে আলফা বিটা হবে। আর এটা তুমি কিভাবে করবা, সো যখন তুমি থিটার সাপেক্ষে নিবা তখন এটা হবে 0, এটা হচ্ছে পাই/2, এটা হবে তোমার পাই, এটা হচ্ছে 3π/2। এগুলো হচ্ছে আমরা পোলার এরিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম। সো এরকম হবে। সো এখানে তোমরা দুইটা ফর্মুলা শিখলাম জাস্ট, সেটা হচ্ছে যদি এক্স এর সাপেক্ষে নেই তাহলে হচ্ছে dy/dx হোল স্কোয়ার আর সামনে থাকবে dx, আর যদি y এর সাপেক্ষে নেই তখন dx/dy হোল স্কোয়ার আর এদিকে থাকবে dy। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমাদের আর্ক লেন্থ। তো আমরা আসলে মানে প্রবলেম সলভ করা শুরু করি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন মনে করো হচ্ছে ফাইন্ড দ্য আর্ক লেন্থ অফ দ্য কার্ভ y স্কোয়ার ইকুয়াল টু 4ax। সো এটার জন্য আমাকে কি করতে হবে, আর্ক লেন্থ বের করতে হবে। সো এটার আর্ক লেন্থ কিভাবে বের করব, প্রথমত হচ্ছে আমাদের ফিগারটা ড্র করতে হবে। সো আমরা জানি y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা কি, এটা হচ্ছে এই যে এই টাইপের ফিগার, এবং বলতেছে যে ফ্রম দ্য vertex to an extremity of the lattice rectum, cut of the lattice rectum। সো এই দুইটা কথা মানে কি, এই প্রথমটার কথাটা মানে হচ্ছে যে ভার্টেক্স থেকে ল্যাটাস রেক্টামের যে রেখাটা আছে এটার একটা এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত আর্ক লেন্থ বের করো। আর দ্বিতীয়টা হচ্ছে কাট অফ বাই দ্য ল্যাটাস রেক্টাম, ল্যাটাস রেক্টাম দিয়ে যে অংশটা কাট করে এটার আর্ক লেন্থ বের করো। সো এখান থেকে তুমি বুঝতে পারবা যে আমরা 2 দিয়ে গুণ করব কি করব না। এখন দেখো এখানে যদি ল্যাটাস রেক্টাম হয়, সো আমরা জানি যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটার লেটেস্ট একটা এটা হয় 2a, x ইকুয়াল টু 2a। সো এটার যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটা হবে a আর 2a, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে a মাইনাস 2a। বুঝতে পারছো? তো এই যে প্রথমটার মিনিং মানে হচ্ছে জাস্ট আমার এতটুকু দৈর্ঘ্য বের করতে হবে, এতটুকু দৈর্ঘ্যটা। আর দ্বিতীয়টার মিনিং মানে হচ্ছে এই এতটুকু বের করতে হবে। তো এখন আমার প্রথমটার ক্ষেত্রে লিমিটটা হবে 0 থেকে 2a, এবং এটা শুধুমাত্র 1 দিয়ে গুণ হবে 1 প্লাস, তুমি চাইলে এখন দুইটা কাজ করতে পারো। যদি তুমি 0 থেকে 2a নাও তার মানে তুমি এখান থেকে এভাবে নিতেছো, y এর সাপেক্ষে নিতেছো। সো y এর সাপেক্ষেও তুমি বের করতে পারো, আবার তুমি চাইলে 0 থেকে a নিয়ে x এর সাপেক্ষেও করতে পারো। যদি y এর সাপেক্ষে করো তাহলে 1/dx/dy হোল স্কোয়ার dy, আর যদি x এর সাপেক্ষে করো তাহলে মানে হচ্ছে dy/dx হোল স্কোয়ার dx। বুঝতে পারছো? এখন 2 নাম্বারটা কি হবে, 2 নাম্বারটা জাস্ট এখানে 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে। আবারও দেখো যে আমি যদি x এর সাপেক্ষে করি তাহলে হচ্ছে x এর সাথে x এর লিমিটটা নিতে হবে 0 থেকে a, আর যদি y এর সাপেক্ষে নেই তাহলে y এর লিমিটটা নিতে হবে 0 থেকে 2a। বুঝতে পারছো? আর দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমটা বলছে শুধুমাত্র একটা এক্সট্রিম পয়েন্টের সাথে ভার্টেক্সের দূরত্ব, আর দ্বিতীয়টা বলছে ল্যাটাস রেক্টাম দিয়ে যতটুকু কাট করে তার মানে এতটুকু। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমার 2 দিয়ে গুণ করা লাগবে, এই যে এই অংশটা 2 দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট এটা দিয়ে করার চেষ্টা করব, সরি এটা না, ওয়াইটা দিয়ে করার চেষ্টা করবো, কারণ এই ম্যাথগুলা ওয়াইয়ের গুলা দিয়ে করলে সহজে মিলে যায় আর কি। সো আমরা এটা দিয়ে করার চেষ্টা করি, এক নাম্বারটা করি প্রথমে। তো এখন আমার যেটা আছে সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো আমার প্রথমে কি বের করতে হবে, প্রথম কাজটা হচ্ছে ফিগার আঁকলাম, ফিগার থেকে আমি আপার লিমিট লোয়ার লিমিটটা বুঝে নিলাম। তারপরের কাজ হচ্ছে হয় ডিওয়াই ডিএক্স অথবা ডিএক্স ডিওয়াই, যেটা আমার মানে আমি যেটা নিচ্ছি সেটার সাপেক্ষে। সো এখানে আমার ডিএক্স বাই ডিওয়াইটা বের করতে হবে। সো এখন আমি কি করব যে y স্কোয়ার বাই 4a এটা সমান x লিখলাম। সো ডিএক্স বাই ডিওয়াই সমান কি আসবে, ডিএক্স বাই ডিওয়াই সমান আসবে 2a বাই 4a সমান আসবে হচ্ছে y বাই 2a। সেতটুকু বুঝতে পারছো? এখন জাস্ট আমি ফর্মুলাটা ভিতরে যদি বসিয়ে দেই তাহলে আমার কিন্তু মিলে যাবে। তো 0 থেকে 2a রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স বাই ডিওয়াই সেটা সমান আসছে y বাই 2a হোল স্কোয়ার, তারপর এখানে আছে ডিওয়াই। তো এখন তুমি যদি এটা করো তার মানে 0 থেকে 2a রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার। সো 4a স্কোয়ার যদি তুমি কমন নাও, 4a স্কোয়ার যে যদি এ করো তার মানে এখানে 4a স্কোয়ার আসবে আর নিচে থাকবে 4a স্কোয়ার ডিওয়াই। আর এই 4a স্কোয়ার ডিওয়াই যেটা আছে সেটাকে আমি লিখতে পারি 1/2a 0 থেকে 2a রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 4a স্কোয়ার
ডিওয়াই। এখন তোমরা দেখো তো এখানে একটা ফর্মুলা, সরাসরি ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে কিনা। তো ইন্টিগ্রেশনের সরাসরি ফর্মুলাটা কি ছিল, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এটা সমান কি ছিল, এটা সমান ছিল এক্স বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো তোমাদের অনেকের সমস্যা কি, যে তোমরা একেবারে ইন্টারমিডিয়েট লেভেল যে ফর্মুলাগুলো আছে সেগুলো তোমাদের মনে থাকে না। সো এটা কিন্তু আমরা পরেও আরেকটা দেখবো এই ফর্মুলা দিয়ে। সো আশা করি বুঝতে পারছো কিভাবে আসবে। তো আমরা এখন এই ফর্মুলাটা এখানে বসাই দেবো। সো এই ফর্মুলাটা যদি আমরা এখানে লিখে ফেলি তাহলে কি আসবে, তো দেখো 1/2a, 0 থেকে 2a, সরি 0 থেকে 2a তো চলে আসবে এতে। তো আমার যেটা আসবে সেটা হচ্ছে x/2, তার মানে y/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2n। হ্যাঁ, স্কোয়ার মানে কি 4a স্কোয়ার, 4a স্কোয়ার বাই 2 লন এক্স ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। আর এটা হচ্ছে তোমার 0 থেকে 2a পর্যন্ত। তো এখানে জাস্ট আমি ফর্মুলাটা বসাইছি, আর কিছু করিনি। তো 1/2a, তো আমি যদি এফ 2a বসাই, প্রথমে দেখো 2a যদি বসাই তাহলে 2a, দেখো 2a বাই 2, 2 কাটা যাচ্ছে, এ থাকতেছে, আর এখানে 2a বসালে 4a স্কোয়ার। তো 2 ইন্টু 4a স্কোয়ার, এটার উপর আবার যদি রুট দাও, তার মানে দেখো 4 4 2 থাকবে 2 রুট এ, তার মানে অ্যাকচুয়ালি এখানে আসতেছে 2 রুট 2 স্কোয়ার। ঠিক আছে, তো আবার দেখো 2 রুট 2 স্কোয়ার। ঠিক আছে, প্লাস 4a স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 2a স্কোয়ার। তো 2a স্কোয়ার, আর তোমার আসতেছে হচ্ছে লন লন 2a প্লাস 2 রুট 2a, তারপর মাইনাস করতে হবে। দেখো মাইনাস যখন জিরো বসাবা তখন এই অংশটা জিরো চলে আসবে, এই অংশটা জিরো বসাবে লোয়ার লিমিট যখন বসাবা, আর এখানে জিরো আসবে, এখানে আসবে হচ্ছে তোমার 2 স্কোয়ার বাই, মানে 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার থেকে যাচ্ছে, তো এটা থাকবে হচ্ছে 2 স্কোয়ার লন তোমার হচ্ছে রুট ওভার 2a। ঠিক আছে, এখানে জিরো বসালে এখানে 0 0 2a থাকবে জাস্ট। তো এটা হচ্ছে আমার আনসার। তো এখন দেখো 1/2a, তো এখান থেকে আসবে 2 রুট 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার যদি আমি কমন নিই, দেখো 2 স্কোয়ার কমন নিলে লন এই যে 2a প্লাস 2 রুট 2a ডিভাইডেড বাই 2a হবে। সেখান থেকে দেখো 2a 2a ক্যান্সেল হচ্ছে, 1 প্লাস রুট 2 থাকতেছে, 1 প্লাস রুট 2, তার মানে এখানে যেটা হবে, আর এই যে 2a আছে এইদিকে, এই যে এখানে একটা 2a আছে, সো এগুলো কিন্তু ক্যালকুলেশন গুলো একটু সহজ, মানে একটু কেয়ারফুলি করতে হবে। দেখো এই যে 2 কাটা যাচ্ছে, 2 কাটা যাচ্ছে, এ কাটা যাচ্ছে, এ কাটা যাচ্ছে, তার মানে রুট 2a থাকতেছে, প্লাস এখানে থাকতেছে হচ্ছে 2a, রুট 2a প্লাস 2a, রুট 2a প্লাস 2a লন 1 প্লাস রুট 2, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে আমার প্রথমটা আনসার বেরোলো। এখন দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা বলছে যে লেটাস রেকটাম দিয়ে কতটুকু ভাগ হচ্ছে, লেটাস রেকটাম দিয়ে কি হবে, এটা দ্বিগুণ হবে, তার মানে 2 নাম্বারটা হবে জাস্ট খালি প্রথমটার দ্বিগুণ। তো 2 ইন্টু এই যে এই অংশটা হবে এটা পুরাটা। তো আশা করি বুঝতে পারতেছো এগুলো কিভাবে করতে হয়। তো আমরা আরো ম্যাথ দেখবো, দেখলে পরে আমাদের আরো সুবিধা হবে যে কিভাবে। তো এই ম্যাথটা দেখো যে ফাইন্ড দ্য আর্ক লেন্থ অফ দ্য কার্ভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x ফ্রম 0 0 টু -1 2। সো এই ম্যাথটা যদি আমরা করতে চাই, তো এটা যেহেতু আমাদের একটা প্যারাবোলার সমীকরণ, তো এটা তুমি চিত্রটা খুব ইজিলি আঁকতে পারবা। সো প্রথমে আমরা ফিগারটা আঁকবো। সো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x। সো এই যে এটা হচ্ছে আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x। এখন আমার কথা হচ্ছে কি করতে হবে, 0 0 থেকে এই যে 0 0 -1 2, সো -1 2 ধরো এখানে আছে -1 2, তো এটার লেন্থটা বের করতে হবে। তার মানে আমার এই যে এতটুকু লেন্থ বের করতে হবে, এই লেন্থ। তো এই লেন্থটা যদি আমি বের করতে চাই তাহলে কি করব, সে আমার আপার লিমিট এবং লোয়ার লিমিট দিতে হবে রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স অথবা ডিএক্স বাই ডিওয়াই। সো আমরা এখানে ডিওয়াই ডিএক্স বাই ডিওয়াই করতেছি, কারণ এই প্যারাবোলার গুলা ওয়াই এর সাপেক্ষে করলে সহজ সুবিধা হয় আর কি। তো 0 আর 2 হবে এখানে। তো এখন কথা হচ্ছে যে আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, সো x সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই -4, তার মানে ডিএক্স বাই ডিওয়াই এটা সমান আসবে হচ্ছে 2y - 4, সমান হচ্ছে y বাই -2। তো এটা হচ্ছে আমার dx বাই dy এর মান। সো এখন যদি আমি 1 প্লাস dx বাই dy করি তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে তোমার 1 প্লাস y স্কোয়ার বাই 4।
এখন যদি 4 কমন নেই তাহলে 1/4 সমান আসবে 4 প্লাস ওয়াই স্কোয়ার। সো এটা আশা করি বুঝতে পারছো কেমনে আসছে। আর বাকি কিন্তু তোমাদের এই ক্লাসগুলো করার আগে বারবার বলবো, সো সেটা হচ্ছে যে আমাদের যে কার্তেশিয়ান কার্ভ ট্রেসিং যেটা আছে সেটা তোমাকে করতে হবে, কারণ পরের যে ম্যাথগুলো আছে ওগুলো কিন্তু আমি আর দেখাবো না যে ফিগার কিভাবে আঁকতে হয়, কারণ ফিগারের ক্লাস আমরা অলরেডি একটা নিয়েছি। সো অবশ্যই ওই ক্লাসটা তোমাকে দেখতে হবে, বা ওই মানে ফিগার তুমি পারো এরকম করে আমরা পড়াচ্ছি আর কি। সো এখন দেখো তাহলে আমি যদি ফর্মুলাতে বসাই দিই 0 থেকে 2 রুট ওভার 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই হোল স্কোয়ার ডিওয়াই, ঠিক আছে। তো এখন এটা কি আসবে, এটা আসবে 0 থেকে 2, তারপর হচ্ছে রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর মান ছিল 1/4, 4 প্লাস ওয়াই স্কোয়ার, 1/4 মানে হচ্ছে 1/2, আর হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 4। সো এটা আগের মতোই ফর্মুলা পড়ে গেল। সো ফর্মুলা যদি আমি বসাই দিই তাহলে কি আসবে, 1/2 y/2 রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 4 প্লাস হচ্ছে লন, সরি 4/2 এ স্কোয়ার বাই 2 মানে 4/2 লন ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 4, এবং এটা তুমি 0 থেকে 2 তে নিবা। সেটা যদি তুমি করো তাহলে দেখবা যে আনসারটা আসবে √2 প্লাস লন 1 প্লাস √2, 1 প্লাস √2, সেটা হচ্ছে আনসার। সো আশা করি বুঝতে পারছো। তো বাকি যে ম্যাথগুলো আছে ওগুলোর জন্য তুমি মানে হচ্ছে মানে আমাদের কার্ভ ট্রেসিং এর যে কার্তেশিয়ান কার্ভ ট্রেসিংটা আছে ওটা পড়ে নিলে খুব সুবিধা হবে, বুঝতে পারছো। তো আশা করি বুঝতে পারতেছো। তো আবারও একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যখন তুমি কার্ভ ট্রেসিং করবা, ধরো হচ্ছে একটা লুপ, তো প্রথমে ফিগারটা আঁকলা, তারপর দেখলা যে এক্স অক্ষের সাপেক্ষে কোথায় ছেদ করতেছে, অথবা যদি পয়েন্ট দেয়া থাকে তো ওই পয়েন্টটা তুমি এক্স এর সাপেক্ষে নিতে পারো, ওয়াই এর সাপেক্ষে নিতে পারো। যদি এক্স এর সাপেক্ষে নাও তার মানে x1 x2 হবে এখানে রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে হোল স্কোয়ার, তারপর হচ্ছে এখানে ডিএক্স ডিওয়াই, সরি ডিএক্স। যদি ওয়াই এর সাপেক্ষে নাও তাহলে y1 y2 রুট ওভার 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই হোল স্কোয়ার, আর এখানে হবে ডিওয়াই, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারতেছো। তো আমরা এখন পরের ম্যাথগুলো দেখি। তো এটা দেখো যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য সেমি কিউবিক প্যারাবোলা এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব ফ্রম দ্য ভার্টেক্স টু দ্য পয়েন্ট এ। সো আমাকে এটা কি করতে হবে, আর্ক লেন্থ বের করতে হবে। সো সেমি কিউবিক প্যারাবোলা কিরকম হয় এটা তোমরা জানো, মানে আমাদের ওই ক্লাসটা কিন্তু বারবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট, ওই ক্লাসটা অবশ্যই করবা যে কিভাবে মানে গ্রাফগুলো আঁকতে হয়। সো এক্স কিউব মানে হচ্ছে এটা হচ্ছে এক্স এর সাথে সিমেট্রি হবে। সো আমি যদি এভাবে আঁকি তো এক্স এর সাথে সিমেট্রি হলে এই যে এদিকে হবে, এটা হচ্ছে সেমি কিউবিক প্যারাবোলা। এখন আমাকে বলতেছে যে যদি এ এ পয়েন্টটা হয়, তার মানে এ এ পয়েন্টটা আশা করি এখানে আছে, তো আমার এতটুকু বের করতে বলতেছে, এতটুকু আর্ক লেন্থ। সো আমি যদি এটা একটু করি, এই দেখো এই আর্ক লেন্থটা বের করতে বলতেছে। সো আমার আর্ক লেন্থের ফর্মুলাটা কি হবে তাহলে, 0 থেকে এ রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স, এখানে আমি এক্স এর সাপেক্ষে নিচ্ছি আর কি। তো এখন দেখো এক্স এর সাপেক্ষে যদি এটা করি তাহলে কি আসবে, তো আমার ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করতে হবে প্রথমে। সো এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব, তো এখান থেকে আসবে হচ্ছে এ ওয়াই স্কোয়ার সমান আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান আসবে হচ্ছে এক্স কিউব বাই এ, তার মানে ওয়াই সমান আসবে হচ্ছে x3/2 রুট এ। এখন ডিওয়াই বাই ডিএক্স যদি বের করি, তো ডিওয়াই বাই ডিএক্স সমান আসবে হচ্ছে 1/√a, তারপর আসবে হচ্ছে 3/2 এক্স হাফ। তো এটা হচ্ছে আমার ডিওয়াই বাই ডিএক্স। তো এখন 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, এটা সমান কি আসবে, তো আমি একবারে করে ফেলি করে। তো আমার হচ্ছে ফর্মুলাটা যেটা ছিল রিকোয়ার্ড পেরিমিটারের, সেটা হচ্ছে 0 থেকে a রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 0 থেকে a রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স, তার মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর মানে হচ্ছে যেটা, তার মানে 1/a 9/4 এক্স চলে আসবে, ঠিক আছে। তার মানে আমার আসতেছে হচ্ছে 0 থেকে a রুট ওভার 1 প্লাস 9x/4 এ, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারতেছো। তো এই জিনিসটাকে একটু আরো 1 মিনিট আর একটু সুন্দর করে লিখে নিলে অনেকে তো বুঝবে না। আমার লেখাগুলো একটু পচা আর কি, সেজন্য অনেক সময় বোঝা যায় না, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিএক্স ডিএক্স ডিএক্স। সো এখানে আমি ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করলাম, আর ওইখানে হচ্ছে আমার
এটা বের করে ফেললাম আর কি। তো এখন দেখো এটা কিভাবে করা যায়। সো আমি যদি 9x-টা কমন নিয়ে নিই এখান থেকে, সো 4 দিয়ে যদি লসাগু করি, এখানে লসাগু করি, তার মানে এখান থেকে করি একটু, 0 থেকে a রুট ওভার 4a 9x প্লাস 4a, এই জিনিসটা আমি লিখতে পারি dx। এখন এই 4a-টাকে বাইরে নিয়ে আসলাম, তো 1/4 যদি বাইরে নিয়ে আসে, তার মানে 2 রুট a, এটা হচ্ছে 0 থেকে a রুট ওভার 9x প্লাস 4a। সো 9x প্লাস 4a মানে হচ্ছে রুট ওভার 9x প্লাস 4a, মানে 9x প্লাস 4a হাফ। সো এখানে জাস্ট খালি এই ফর্মুলাটা বসাইলে হচ্ছে রুট ওভার x টু দি পাওয়ার n dx। সো এটা যদি ফর্মুলাটা বসাই, সো 1/2 রুট a, তারপর হচ্ছে তোমার 9x প্লাস 4a 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1। এখন আরেকটা বিষয় কিন্তু এখানে করতে হবে, আমরা যখন এই ফর্মুলাটা বলছিলাম সেটা x এর জন্য, যদি ax থাকতো তাহলে a দিয়ে ভাগ করা লাগতো। সো যেহেতু এখানে 9x আছে, সো 9 দিয়ে ভাগ করা লাগবে। সো আমার যেটা আসবে 1/2 রুট a, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে 2/3 x 3/2, সরি x 3/2 বলতেছি, 9x প্লাস 4a 9x প্লাস 4a 3/2। ওকে, আর একটা কিন্তু 9 আছে, তাই 2 2 কাটা যাচ্ছে, আর 3 9 27, এখানে থাকতেছে 27 রুট a। তো আমার অ্যাকচুয়ালি যেটা আসলো এই যে এখান থেকে এতটুকু 1/27 রুট a, আর হচ্ছে তোমার এটা হচ্ছে 0 থেকে a, আমার এটা হচ্ছে 0 থেকে a। তার মানে এখন যদি আমি a বসাই প্রথমে, দেখো 9a প্লাস 4a, এটার উপর হবে হচ্ছে তোমার 3/2, আর যদি 0 বসাই তাহলে হচ্ছে মাইনাস, মানে লোয়ার লিমিটে যদি বসাই তার মানে 4a 3/2। ঠিক আছে, তো এখন এটা সমান আসবে 1/27 রুট a, আর হচ্ছে তোমার 13 3/a, মানে হচ্ছে 13 রুট 13 a রুট a, মাইনাস হচ্ছে 4 রুট 4 a রুট a। তার মানে 4 রুট 4 মানে হচ্ছে 8। তার মানে আমার যে অ্যাকচুয়াল আনসার যেটা আছে সেটা আসবে a রুট a ডিভাইডেড বাই 27 রুট a, এখানে আসবে 13 রুট 13 মাইনাস 4 রুট 4। 4 রুট 4 মানে রুট 4 তো 2 8, তার মানে অ্যাকচুয়ালি আনসার হচ্ছে a বাই 27 13 রুট 13 মাইনাস হচ্ছে 8। সো এটাই হচ্ছে আমার আনসার। সো এই ম্যাথটা যদি দেখো যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য লুপ অফ দ্য কার্ভ 3ay স্কোয়ার ইকুয়াল টু x ইন্টু এক্স মাইনাস a হোল স্কোয়ার। সো আমরা কিন্তু বারবার বলতেছি যে আমাদের যে কার্ভ ট্রেসিং, কার্টেসিয়ান এবং পোলার যেগুলো আছে এগুলো তোমার ক্লাসটা দেখতে হবে, বা তুমি এই কার্ভটা পারো এই হিসাবে ধরে নিয়ে কিন্তু আমি ক্লাসটা করাচ্ছি আর কি। সো এখন দেখো 3ay স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়াই স্কোয়ার যেটা ছিল সেটা এরকম ছিল আমাদের গ্রাফটা, যে এখানে এতে থাকবে, তারপর এখানে একটা লুপ হবে, এই লুপটা। এখন খেয়াল করো, এখানে বলতেছে যে পেরিমিটার অফ দ্য লুপ, মানে হচ্ছে এই যে লুপটা আছে এই লুপটার দৈর্ঘ্য বের করতে বলতেছে। তো এখন খেয়াল করো, আমি যখন এটা বের করব তখন এইটা তো হচ্ছে 0, 0 থেকে a। সো 0 থেকে a তে হচ্ছে এটা দুইটা পার্ট আছে, দেখো একটা এখানে একটা। তার মানে প্রথম কথা হচ্ছে আমার যে ফর্মুলাটা আসবে, ফর্মুলাটার মধ্যে আমি জাস্ট কি করব, প্রথমে উপরের পার্টটা বের করব, তারপর এটাকে 2 দিয়ে গুণ করে ফেলব, যেটা এরিয়ার ক্ষেত্রে আমরা যেরকম করেছিলাম আর কি, সেম এখানে এটা করতে হবে। বাট আমরা যখন প্রথমে এটা বের করবো যে এখান থেকে এতটুকু, তারপর এখান থেকে এতটুকু, তার মানে আমাদের যে রিকোয়ার্ড পেরিমিটার এটার যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আসবে হচ্ছে রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন আমাদের যে লিমিটটা কি হবে, লিমিটটা দেখা যাচ্ছে 0 থেকে এ হবে, 0 থেকে এ, এবং এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। কেন 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি যখন একটা বের করব তখন শুধুমাত্র উপরের অংশটা আসবে, আর যখন আমি মানে 2 দিয়ে গুণ করবো তাহলে উপরের অংশটাও চলে আসবে, নিচের অংশটাও চলে আসবে, তার মানে পুরো লুপটা আমি পেয়ে যাবো। সো আশা করি বুঝতে পারতেছো রিকোয়ার্ড পেরিমিটার কি হবে। এখন আমার কথা হচ্ছে যে এখানে আছে 3ay স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স, এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তো এখান থেকে যদি তুমি ওয়াই এর মানটা বের করো, তার মানে ওয়াই স্কোয়ার সমান হবে এক্স ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3a, তার মানে ওয়াই সমান হচ্ছে 1/√3a এক্স মাইনাস এ রুট এক্স। বুঝতে পারছো, এখানে জাস্ট খালি আমি রুট করে দিছি আর কি পুরোটা। সো ওয়াই এর মানটা বের হয়ে গেল। এখন যদি আমি ডিওয়াই ডিএক্স বের করি, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 1/√3a,
তারপর হচ্ছে ধরো এটাকে একবার রাখবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো, তার মানে রুট এক্স প্লাস হচ্ছে এটাকে একবার রেখে এটা ডিফারেন্সিয়েট হবে এক্স মাইনাস এ টু রুট এক্স। সো আশা করি এগুলো তোমরা খুব ভালো করে পারো। তো এখন আমি যদি নিচে লসাগু করি তাহলে কি আসবে দেখো, 1/√3a, তার মানে হচ্ছে 2√x, আর এটা যদি 2√x হয় এদিকে তার মানে এটা গুণ হয়ে 2x হয়ে যাচ্ছে, 2x, আর এখানে x প্লাস এ, তো x প্লাস x মাইনাস এ থেকে যাচ্ছে, তার মানে dy/dx সমান আসবে হচ্ছে 1/√3a টু রুট এক্স, তো এক্সটাকে আমি নিচে দিয়ে যাচ্ছি, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার 3x মাইনাস এ, এই যে দেখো এখানে 3x 2x আর প্লাস এক্স মাইনাস এ, তার মানে হচ্ছে 3x মাইনাস এ। তো এটা এতটুকু হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে যে dy/dx হোল স্কোয়ার আবার সাথে হচ্ছে 1 আছে, তো আমি নিচে এটা আনার চেষ্টা করি, 1 প্লাস dy/dx স্কোয়ার করে ফেলি। তখন আমি কি করব, 1 প্লাস dy/dx যদি করি তো এটা হচ্ছে 4 আর 3, 3 4 12 ax হবে, আর হচ্ছে উপরে আসবে হচ্ছে 3x মাইনাস এ হোল স্কোয়ার এটা। সো 1 প্লাস dy/dx হোল স্কোয়ার এটা সমান হচ্ছে 12ax, লসাগু করতেছি, 12ax প্লাস 9x স্কোয়ার মাইনাস হচ্ছে 6ax প্লাস হচ্ছে a স্কোয়ার। তো এখন দেখো যে এখানে যে পার্টটা আছে এই পার্টটা, এই যে দেখো 12x আর হচ্ছে মাইনাস 6x, তো এটা মিলে হয়ে যাবে প্লাস 6x, তাই না? তার মানে হচ্ছে তোমার এখানে চলে আসবে প্লাস 6x, 1 প্লাস dy/dx হোল স্কোয়ার সমান এটা। সো আমি যদি এটা লাস্ট আউটপুট কি আসছে, 1 প্লাস dy/dx হোল স্কোয়ার সমান হচ্ছে 12ax আর হচ্ছে 9x স্কোয়ার প্লাস 6x, এটা আমি লিখতে পারি 3a স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 3a ইন্টু সরি 3x ইন্টু a প্লাস a স্কোয়ার, তার মানে হচ্ছে তোমার এখানে 3x প্লাস a হোল স্কোয়ার 12ax, এই সূত্রটা পড়তেছে। তো এখন আমার এইটা বের হয়ে গেল। তো এই পার্টটা যেহেতু অলরেডি বের হয়ে গেছে তার মানে এটা আমি বসাই দিই এই সূত্রের মধ্যে। তার মানে রিকোয়ার্ড পেরিমিটার যেটা হবে মানে লুপের দৈর্ঘ্য সেটা হবে 2 ইন্টু 0 থেকে a, তারপর হচ্ছে রুট ওভার 1 প্লাস dy/dx হোল স্কোয়ার, আর এই dy/dx হোল স্কোয়ারের মান কোনটা, এর পুরোটার মান হচ্ছে যেটা। আমি যদি এটাকে কপি করে এখানে নিয়ে আসি যেটা, সো এখানে দেখো উপরের অংশটা রুট রুট কাটা যাচ্ছে, মানে 3x/a থাকতেছে, তার মানে ইকুয়াল টু 2 ইন্টু 0 থেকে a 3x প্লাস a, আর হচ্ছে তোমার 12x এর সাথে রুট করলে কি আসবে দেখো 2√3ax, যেমন হচ্ছে আমরা এই যে এটাকে স্কোয়ার করে এই যে এই অংশটাকে স্কোয়ার করে আমরা পাইছিলাম হচ্ছে 12x, তার মানে এটাকে রুট করলে আমরা এই অংশটা পাবো। সো এখন দেখো, সো এটা হইলো, তো এখন পরেরটা কি হবে 2 ইন্টু 0 থেকে a, আর এই যে দেখো 2 2 কিন্তু কাটা যাচ্ছে, সরি দেখো এখানে 2 এখানে 2, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আমি কি করলাম যে এখানে হচ্ছে 0 থেকে a আর √3 1/√3টা বাইরে নিয়ে আসলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে তোমার আছে 3x আর নিচে আছে √x প্লাস হচ্ছে a/√x, আশা করি বুঝতেছো। তারপরে যেটা হবে সেটা হচ্ছে 1/√3a, এটা সমান আসবে হচ্ছে 0 থেকে a 3/√x প্লাস হচ্ছে a x মাইনাস 1/2 dx 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 দেখতে ভুলে গেছি, dx dx। এখন দেখো, এখন জাস্ট আমার কি করতে হবে, এখন শুধুমাত্র আমি এখানে জাস্ট যদি আমি ইন্টিগ্রেশনটা করি, এখানে ইন্টিগ্রেশনটা করি তাহলে কি আসবে 1/√3a, তারপরে ইন্টিগ্রেশনটা করলে দেখো 3x 1/2 প্লাস 1 মানে হচ্ছে 3/2। সেটা আসলে তোমরা পারো, আশা করি এই পর্যন্ত এসে আর এত শর্টকাটে করা লাগবে না, সরি এত লং কাটে করা লাগবে না। 0 থেকে a, আর এটা হচ্ছে প্লাস a x মাইনাস হাফ, তো x মাইনাস হাফটা হবে হাফ বাই হাফ, জাস্ট আমরা ফর্মুলা বসাইলাম আর কি। সো এখন কি আসলো, 1/√3a, এটা সমান আসবে হচ্ছে এই দেখো এখানে 3 3 ক্যান্সেল আউট হচ্ছে, হাফ হাফটা আবার উপরে চলে আসতেছে, তার মানে 2x√3, তার মানে হচ্ছে এটা আসবে হচ্ছে a 3/2, ডিরেক্ট একেবারে আমরা বসাই দিচ্ছি আর কি, আর এটা বসাই দিলাম এখানে, আর 0 তো 0ই থাকবে। সো প্লাস হচ্ছে 2 ইন্টু a ইন্টু a হাফ,
সো এখানে হচ্ছে লিমিটটা বসাইতে ভুলে গেছি 0 থেকে a, 0 থেকে a। সো এরকম করে আসলো। তার মানে আমার আসছে 1/√3a, এটা হচ্ছে 2a√a প্লাস হচ্ছে 2a√a। তার মানে এখানে টোটাল আসতেছে হচ্ছে 4a√a, আর এটা হচ্ছে √3a। সো এখানে √a কাটা যাচ্ছে, তার মানে 4a/√3, এটাই হচ্ছে আমার আনসার। এখন এখানে এটা তো জানোই যে a 3/2, মানে a⁻³ সমান হচ্ছে a√2, কারণ হচ্ছে a প্লাস হচ্ছে a হাফ করলে a3/2 আসে, ঠিক আছে? সো এটা তো জানি, ঠিক আছে। তো এই ম্যাথটা দেখো যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য লুপ অফ দ্য কার্ভ 3ay² = x² a - x। সো এটা কিন্তু তোমাদের মানে হচ্ছে ওই যে আগেরটার মতোই, জাস্ট মানে মাত্র যেটা করলাম সেটার মতোই। সো এই কার্ভটা কিভাবে ড্র করতে হয় এটা আশা করি জানো। সো লেটস ডু ইট। তো দেখো এখানে কিন্তু a - x আছে, সো এটা কিন্তু -ইনফিনিটির দিকে আগাবে। সেটা কিন্তু আমি ওই যে ওই ক্লাসটাতে ভালো করে বলছিলাম, এভাবে হবে এরকম করে। সো কিছুক্ষণ আগে যেটা করছি সেটা দেখো, সেটা ছিল সেম লুপটাই এইদিকে, আর এখন হচ্ছে এইদিকে। কিন্তু এখানে আরেকটা পার্থক্য আছে, এখানে এখানে স্কোয়ার ছিল আর এটা হচ্ছে এখানে স্কোয়ার, ঠিক আছে? সো প্রসেস সেম, ম্যাথের আনসারটাও সেম আসবে, কারণ হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ লুপ যেহেতু একটা গঠন হয়েছে। এখন দেখো এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে 0, তার মানে আমার যে লুপটা হবে মানে পেরিমিটারটা হবে, সেই পেরিমিটারটা কি হবে 2 ইন্টু যেখানে যেটা ছেদ করছে 0 থেকে a √1 প্লাস dy/dx হোল স্কোয়ার, এখানে হচ্ছে তোমার dx। বুঝতে পারছো? তো এখন আমার ওয়াই স্কোয়ারটা মান বের করতে হবে। তো 3ay² সমান আছে হচ্ছে তোমার x² a - x। সো এখন আমি যদি এটা আরো এদিকে করি, দাঁড়াও। তো y এর মানটা কি আসবে? y এর মান আসবে হচ্ছে y সমান আসবে হচ্ছে x√a - x, আর হচ্ছে তোমার √3a। সো এটাকে তুমি dy/dx বের করো, তো কি করতে হবে 1/√3a বাইরে রাখলাম, একবার এটাকে রেখে ডিফারেন্সিয়েশন হবে এটার, একবার এটাকে রেখে এটা ডিফারেন্সিয়েশন হবে। সো আমি যদি এখন এটা করতে চাই, তাহলে দেখো এক্স কে রেখে √a - x, মানে এক্স কে রেখে √x হবে 2√a - x। এখানে যদি একটা মাইনাস আছে সামনে, সো একটা মাইনাস চলে আসবে এখানে, প্লাস হচ্ছে √a - x। বুঝতে পারছো? তো এখন এটা সমান কি আসবে dy/dx সমান আসছে হচ্ছে 1/√3a, আর এদিকে আসবে হচ্ছে 2√a - x। যদি আমি অ্যাড নিই, লসাগু নিই, তাহলে -x -2a -2a সরি +2a -2x। তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে dy/dx, এটা সমান হচ্ছে 1/√3a, তারপর হচ্ছে 2a - 3x, এটা হচ্ছে 2√a - x, ঠিক আছে? সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, তো 1/√3x এরকম করে আসলো, তো আমাদের dy/dx এটার মান অলরেডি চলে আসছে, সো আর কিছু করার নাই। তো আমার এখন কথা হচ্ছে 1 প্লাস dy/dx হোল স্কোয়ার, এটার মান বের করতে হবে। সো 1 প্লাস dy/dx হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে তোমার 1/3a, তো 2a - 3x, কি করতেছি 1 প্লাস 2a - 3x হোল স্কোয়ার ডিভাইডেড বাই যে নিচেরটা স্কোয়ার 3a মানে স্কোয়ার হচ্ছে 3a থাকবে, 3a, আর হচ্ছে তোমার 2 আছে, এটা হচ্ছে 4, আর হচ্ছে a - x, ঠিক আছে? তো এটা টোটালি আসবে হচ্ছে 12a a - x। এটা যদি আমি ওইদিকে নিয়ে যাই লসাগু করে 12a a - x প্লাস হচ্ছে 2a - 3x হোল স্কোয়ার। সো এটা দেখো এইদিকে, সো এটা আগের মতোই, জাস্ট খালি দেখো 12a a - x, এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা থাকবে না, মাইনাসের জায়গায় হচ্ছে এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আর একটু করি। তার মানে 12a² মাইনাস হচ্ছে 12ax প্লাস 4a² মাইনাস হচ্ছে 3 × 4 = 12, সরি 3 × 2 = 6, 6 × 2 = 12, তাহলে 12ax প্লাস হচ্ছে তোমার 9x²। সো এটা সমান কি আসবে 1 প্লাস dy/dx হোল স্কোয়ার। সো এটা সমান আসবে হচ্ছে 12a a - x। এখানে যেটা হবে সেটা হচ্ছে দেখো 4a² ছিল,
এটা হচ্ছে 16 হয়ে গেছে। 16 মাইনাস হচ্ছে তোমার 24 প্লাস 9 তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার এরকম 4a - 3x সো এটা হচ্ছে 4a - 3x এর সূত্র পড়ে গেল a - x। তো এটা হচ্ছে তোমার 1 + dy/dx এর ফর্মুলা। এখন যদি আমি ফর্মুলাতে বসায় দিই তাহলে কি আসবে দেখো। তো আমি চাইতেছি এখন এখানে শেষ করতে। তো আমার যদি এখন ফর্মুলাটা বসায় দিই, তো এখান থেকে হবে 0 থেকে a রুট ওভার। তো দেখো রুট যদি করি তাহলে উপরেরটা কিন্তু রুট চলে আসবে, এই যে 4a - 3x। আর এটা নিচেরটা রুট করলে কি আসবে, √12 করলে আসবে হচ্ছে তোমার হচ্ছে √12 করলে আসবে হচ্ছে 4 × 3 2√3 a - x √a - x। তো এটাকে দেখো আমি কিভাবে করতে পারি। তো 0 থেকে a, তো a - x আছে না, তো আমি এখানে 3a - 3x করলাম আর নিচে রাখলাম 2√3 আর হচ্ছে a - x রুট। তো রুট লেখাগুলো যা অবস্থা। আচ্ছা, আমি একটু আরেকটু বড় করি দেখো। এখানে হচ্ছে 0 থেকে a আর হচ্ছে এই যে 4a - 3x আছে, এটাকে আমি 3a - 3x লিখলাম, 3a - 3x প্লাস a। আর নিচে যেটা আছে 2√3a আর হচ্ছে √a - x। তো এটা করার ফলে আমার লাভ কি হলো দেখো। লাভ হয়েছে যে এখানে আমি 0 থেকে a আর হচ্ছে 3a - 3x থেকে 3 কমন নিতে পারি a - x। আর নিচে হচ্ছে √a - x। আর আমার যে মানে এটা আছে 1/1 এটাকে বাইরে নিয়ে আসলাম 1/2√3a, এটা বাইরে থাকলো। প্লাস হচ্ছে তোমার a/√a - x। এখন খেয়াল করো এটা কি আসবে 1/2√3a, এটা আসবে হচ্ছে 3√a - x 0 থেকে a প্লাস হচ্ছে a√a - x হাফ। তো এখন এটা যদি তুমি করো তো আগের মতোই এখন আমার খুব ইজি ফরম্যাটে চলে আসছে। তো ইজি ফরম্যাটে যেহেতু চলে আসছে তার মানে এখানে আমার শেষ। তো আরেকটা কিন্তু আমার 2 দিয়ে গুণ করা লাগবে, যে 2 দিয়ে গুণ করা লাগবে, 2 দিয়ে কিন্তু আমি গুণ করে নেই। আমার ফর্মুলাতে কিন্তু এখানে অলরেডি 2 দিয়ে গুণ করা ছিল। 2 দিয়ে কেন গুণ করা লাগবে এটা কিন্তু খুব বিস্তারিতভাবে বলছি। সো 2 দিয়ে গুণ করো, 2 2 কাটা যাচ্ছে, 2 দিয়ে গুণ করো, 2 2 কাটা যাচ্ছে, মানে 1/√3 এ থাকতেছে আর কি। সো 1/√3। তো এটা যদি তুমি করো, তোমাকে হোমওয়ার্ক দিলাম আর কি, তুমি নিজে নিজে করার চেষ্টা করো। সো এটা যদি করো তাহলে আসবে হচ্ছে 4/√3a, মানে আগেরটার মধ্যে অ্যান্সার ইউনিট। সেটা আমি আর করলাম না আর কি, জাস্ট দেখাইলাম কিভাবে করতে হবে। তো আশা করি বুঝতে পারতেছো যে এগুলো কিভাবে হয়। তো এই ম্যাথটা যদি দেখো যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য লুপ অফ দ্য কার্ভ 9ay² = x - 2a ইন্টু x - 5a হোল স্কোয়ার। সো এটার কার্ভ তো আমরা আঁকতে পারি। সো প্রথমে কার্ভটা আঁকি। তো আমরা জানি যে এই কার্ভটা কি হবে, এটা হচ্ছে এরকম। এক্স অক্ষকে ছেদ করবে 2a তে আর একটা ছেদ করবে 5a তে। তারপর এখানে একটা লুপ গঠন করবে, এই যে একটা লুপ। এগুলো হচ্ছে সিঙ্গেল লুপের কার্ভ, যেটা আমরা গত কার্ভ ট্রেসিং এর ক্লাবটাতে দেখছি। সো এটা হচ্ছে এরকম। সো 2a থেকে 5a এবং এখানে একটা লুপ। সো এখানে বলতেছে লুপের ক্ষেত্রে আমার যে পেরিমিটারটা আছে, দৈর্ঘ্যটা আছে, সেটা বের করতে হবে। এখন এটা বের করলে আবার আগের মতো যে এখানে একটা অংশ এটা হবে আর একটা অংশ এটা হবে। সো আমি একটা বের করে তারপর এটাকে 2 দিয়ে গুণ করব। আর এখানে আমার যে মানে আপার লিমিট এবং লোয়ার লিমিট কি হবে, একটা হবে 2a আর একটা হবে 5a। সো আমরা কি করব, আপার লিমিট এবং লোয়ার লিমিট দিব। সো 2a 5a, আর এটার সাথে অবশ্যই 2 দিয়ে গুণ করব, কারণ হচ্ছে নিচেও একটা আছে উপরেও একটা আছে। তারপর হচ্ছে √1 প্লাস dy/dx হোল স্কোয়ার, তারপর হচ্ছে dx। ঠিক আছে। সো আশা করি বুঝতে পারতেছো। এখন হচ্ছে আমরা dy/dx বের করার চেষ্টা করি। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে এখানে আছে হচ্ছে y 9ay²। তো আমি হচ্ছে 9ay² এটা সমান লিখতে পারি হচ্ছে x - 2a আর হচ্ছে x - 5a হোল স্কোয়ার। তো 9 এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে y² সমান হচ্ছে x - 2a x - 2a x - 5a হোল স্কোয়ার বাই 9a। এটাকে যদি আমি রুট করি তার মানে রুট করলে হচ্ছে 1/3a। আর x - 5 এর কিন্তু যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটা যাবে আর এখানে একটা রুটে। তো এখন আমি যদি এটা dy/dx বের করার চেষ্টা করি, সো dy/dx সমান হবে হচ্ছে 1/√3।
তো এটাকে একবার রাখবো, এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, আর একবার এটাকে রাখবো, এটাকে ডিফারেন্সিয়েট করব। সো এক্স মাইনাস ফাইভে যদি এক্স মাইনাস ফাইভ এ রেখে ওটাকে ডিফারেন্সিয়েট করি, সো তোমরা জানো যে রুট এক্স এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/2 রুট এক্স। সো এটা ফর্মুলা ডিরেক্ট আমরা এখানে লিখতে পারি। সো এটা হচ্ছে 2 রুট ওভার এক্স মাইনাস 2a, তারপর হচ্ছে প্লাস ওইটাকে রেখে রুট এক্স মাইনাস 2a, আর এক্স মাইনাস 5 এ যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 থাকবে। সো এটা এভাবে লিখে ফেললাম। তারপর এটা সমান আসবে 1/3a। সো এখান থেকে আসবে হচ্ছে 2 রুট ওভার এক্স মাইনাস 2a, আর এটা যদি এদিকে গুণ হয় তার মানে কি আসবে, এক্স মাইনাস 5a প্লাস 2x মাইনাস 4a। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে একটা 2 আছে, এই দুইটা কিন্তু এটার সাথে গুণ হবে। এটা অনেক সময় ভুল হয়ে যায় আর কি। সো আচ্ছা, তারপরে দেখো 1/3a, আর হচ্ছে এখানে আছে 2, সরি 1/3a কি হবে, 1/√a হবে। সরি সরি সরি, রুট এ রুট এ, আর এখানে একটা 2 আছে, 2টা এদিকে নিয়ে আসলাম, তার মানে হচ্ছে এখানে 6√a, তার মানে 1/6√a। তারপর এটা কি আসবে, রুট ওভার এক্স মাইনাস 2a, আর এখানে আসতেছে 3x মাইনাস 9। ঠিক আছে, এখন দেখো এখান থেকে কিন্তু 3 কমন যায়, উপরে উপরে যদি 3 কমন নাও তাহলে এক্স মাইনাস 3a হবে, আর নিচে আছে হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু রুট এ, এটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 2a। তো এখান থেকে অ্যাকচুয়ালি যেটা আসবে সেটা হচ্ছে 3 3 ক্যান্সেল আউট হচ্ছে এক্স মাইনাস 3a ডিভাইডেড বাই 2 রুট এ, আর হচ্ছে রুট এক্স মাইনাস 2a, হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তো এখন আমার কি করতে হবে, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার বের করতে হবে। সো আমি যদি এটা বের করি, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, সো এটা সমান কি আসবে, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার যদি করি 1 প্লাস হচ্ছে এক্স মাইনাস 3a, আর এখানে আসছে হচ্ছে তোমার 2 রুট এ এক্স মাইনাস 2a। সো এটাকে যদি স্কোয়ার করো, এটা তো স্কোয়ার আসলো এখানে, এটাকে স্কোয়ার আসলে 4a, আর হচ্ছে এক্স মাইনাস 2a। সো এটা যদি আমি লসাগু করি এখন কি আসবে, 4a এক্স মাইনাস 2a, আর এটা আসতেছে হচ্ছে 4ax মাইনাস হচ্ছে তোমার 8a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 9a স্কোয়ার মাইনাস 6ax। তো আমি রুটটাকে ভেঙে ফেলছি আর কি। তো এখন দেখো নিচে কি আসলো, 4ax মাইনাস 2a, আর এখানে আসবে হচ্ছে 4ax মাইনাস 6ax হচ্ছে মাইনাস 2ax হইলো, আর এখানে দেখো এক্স স্কোয়ার আছে, আর মাইনাস 8a স্কোয়ার আর প্লাস 9a স্কোয়ার, এটা মিলে হচ্ছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার। সো এখানে তাহলে কি আসলো, সো এখানে একটা তোমার ফর্মুলা চলে আসলো এক্স মাইনাস এ হোল স্কোয়ারের, আর নিচে 4a প্লাস এক্স মাইনাস 2a। এখন যদি আমি ওটা রিকোয়ার্ড যে পেরিমিটারের যে ফর্মুলাটা আছে যেটা আমরা প্রথমে বের করলাম, এটাতে বসাই দিই, তাহলে কি আসবে, 2 ইন্টু রুট ওভার এটা, তার মানে রুট ওভার এটা মানে হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4a এক্স মাইনাস 2a। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এই রুট রুট ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে রুট রুট ক্যান্সেল হয়ে যাবে, আর এই যে অংশটা এটা রুট করলে কোনটা পাবো, এই যে এই অংশটা পাবো। সো এটা সমান হবে হচ্ছে তোমার রিকোয়ার্ড পেরিমিটার। তো এখানে অবশ্যই আমি লিমিটটা দেই নাই, সো লিমিটটা দিতে হবে। সো লিমিটটা হবে সরি 2a বলতেছি, হ্যাঁ লিমিটটা হচ্ছে 2a থেকে 5a, 2a থেকে 5a। সো যেহেতু এখানে দেখো, তো আমার এটা অ্যাকচুয়ালি কি আসবে, 2 এইদিকে নিয়ে আসলাম, 2a থেকে 5a, তারপর হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এ, তার মানে এখানে যেটা আছে এক্স মাইনাস এ চলে আসলো, আর এখানে আসছে 2 ইন্টু রুট এ ইন্টু রুট এক্স মাইনাস 2a, সো ইন্টু রুট এক্স মাইনাস 2a। সো এটা কি কোথা থেকে আসলো, এই যে এই অংশটা এখানে লিখে ফেললাম আর কি। তো এখন দেখো যে যেটা হবে 2 2 কাটা যাচ্ছে, এখানে 2 2 ক্যান্সেল আউট, এবং রুট এর যেটা আছে এটা বের করে নিয়ে আসলাম 1/√a। সো এখানে আসলো 2a বাই 5a এক্স মাইনাস এ, তারপর হচ্ছে রুট এ, সরি রুট এ তো বাইরে করে নিয়ে গেলাম, তার মানে হচ্ছে রুট এক্স মাইনাস 2a। সো এখন দেখো এই ইন্টিগ্রেশনটা কিভাবে করে, সো ইন্টিগ্রেশনটা কিভাবে করবো, এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমাকে কি করতে হবে, উপরে নিচে, সরি উপরে না, উপরে জাস্ট একটা এ যোগ করব। দেখো এখানে আছে হচ্ছে
এক্স মাইনাস টু এ, সো এক্স মাইনাস টু এ যেহেতু আছে তাহলে মাইনাস এ, আরেকটা মাইনাস এ করলাম, আরেকটা প্লাস এ করলাম, তার মানে উপরে আসবে এক্স মাইনাস টু এ আর নিচে এক্স মাইনাস টু এ রুট। সো এটা দিয়ে একটা বের হয়ে চলে আসবে, মাইনাস হচ্ছে সরি প্লাস এ থাকবে আর এক্স মাইনাস টু এ নামের আরেকটা থাকবে আর কি। সো এগুলা কিন্তু তোমরা মানে করে আসছো আশা করি ইন্টিগ্রেশনটা। তখন এক্স মাইনাস এ প্লাস এ বাই এক্স মাইনাস টু এ রুট ওভার। তো এটা যদি হয়ে যায় তার মানে ওয়ান বাই রুট এ হবে হচ্ছে তোমার টু এ ফাইভ এ, আর এখানে আসতেছে রুট ওভার এক্স মাইনাস টু এ প্লাস হচ্ছে ওয়ান বাই রুট এ আর হচ্ছে এ বাই টু এ বাই ফাইভ এ বাই রুট ওভার এক্স মাইনাস টু এ। তারপর যেটা হবে সেটা হচ্ছে এখন এখানে যদি আমি ইন্টিগ্রেশনের ফর্মুলা দিই, এখানে ইন্টিগ্রেশন ফর্মুলা দিই, তাহলে দেখো এখানে কি আসবে, এখানে হচ্ছে এই যে দেখো এখানে এক্স বাই টু এ আর রুট ওভার এক্স বাই টু এ, সো এখানে এটা ক্যান্সেল হয়ে এখানে রুট এক্স মাইনাস টু এ ছিল। এখন এক্স মাইনাস টু এ কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে থ্রি বাই টু আর এখানে থ্রি বাই টু থাকবে, তার মানে টু বাই থ্রি আসবে। সো এটা আসলে বুঝতে পারছো। সো এটা আসবে হচ্ছে ওয়ান বাই রুট এ, তারপর হচ্ছে টু বাই থ্রি এক্স মাইনাস টু এ। সো এগুলো কিন্তু আরো মানে শর্টকাটে করতে হবে পরীক্ষার হলে, কারণ তুমি এত টাইম পাবা না। টু এ বাই ফাইভ আমি একটু লং কাটে করতেছি আর কি। ওয়ান বাই রুট এ আর হচ্ছে এ বাই এক্স মাইনাস টু। সো এটা কি হবে, এটা আসলে এক্স মাইনাস টু এ মাইনাস হাফ। সো এটাকে যদি তুমি করো তাহলে মাইনাস হাফ প্লাস ওয়ান আর মাইনাস হাফ প্লাস ওয়ান, যেটা হবে টু, উপরে থাকবে টু এ, তারপর হচ্ছে এক্স মাইনাস টু এ হাফ থাকবে, এটা ইন্টিগ্রেশনটা। সো আমার কি আসলো, টু এ এক্স মাইনাস টু এ হাফ, এটার হাফ, আর এটার লিমিটটা হবে হচ্ছে টু এ থেকে ফাইভ এ। সো আমার একটু পেজ বাড়াইতে হবে। দেখো এখানে কি আসলো, এখন এইখানে যদি আমি লিমিটটা বসাই দিই যে এই অংশে, সো লিমিটটা বসাইলে কি আসবে, ওয়ান বাই রুট এ, তারপর হচ্ছে টু বাই থ্রি ফাইভ এ। সো ফাইভ এ যদি বসাও ফাইভ এ মাইনাস টু এ, আর টু এ বসাইলে কিন্তু তোমার জিরোই চলে আসবে, যে টু এ মাইনাস টু এ জিরো, তার মানে এটা নিয়ে আমার চিন্তা করা লাগতেছে না। এটা হচ্ছে থ্রি বাই টু প্লাস হচ্ছে ওয়ান বাই রুট এ, টু এ আছে আগে থেকে, আর আছে হচ্ছে ফাইভ এ মাইনাস টু এ হাফ। তো এখান থেকে যেটা আসবে ওয়ান বাই রুট এ, তারপর হচ্ছে থ্রি এ, থ্রি বাই টু প্লাস হচ্ছে ওয়ান বাই রুট এ টু এ ইন্টু হচ্ছে থ্রি এ হাফ। তো এখানে তুমি জানো যে এ থ্রি বাই টু সমান হচ্ছে এ রুট এ, তার মানে এখানে টোটাল তিনটা জিনিস আছে, দেখো থ্রি রুট থ্রি এ প্লাস হচ্ছে তোমার ওয়ান বাই রুট এ টু এ রুট থ্রি ইন্টু রুট এ, ঠিক আছে। সো এখানে কি আমার কোনো ভুল আসছে? ও আচ্ছা, এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে আমার। সো এই যে দেখো এখানে টু বাই থ্রি আছে, এটা কিন্তু আমি লিখি নাই, এখানে টু বাই থ্রি লিখতে হবে, টু বাই থ্রি, টু বাই থ্রি, ঠিক আছে। সো এখন তাহলে কি আসলো, দেখো যে এখানে টু বাই থ্রি, থ্রি থ্রি ক্যান্সেল আউট হয়ে গেছে, আর হচ্ছে তোমার এ, সো এখানে কিন্তু এ রুট এ হবে। সো এখানে দেখো, দেখো কতগুলো ভুল করে ফেলছি, এ এ কাটা যাচ্ছে, থ্রি থ্রি কাটা যাচ্ছে, তার মানে টু রুট থ্রি রুট এ এটা থাকতেছে, টু রুট থ্রি রুট এ প্লাস হচ্ছে তোমার দেখো আবার ভুল করছি, সরি, এখানে হবে রুট এ। সো এই যে দেখো কটা কাটা যাচ্ছে, থ্রি থ্রি কাটা যাচ্ছে, রুটে কাটা যাচ্ছে, তার মানে এখানে রুট থ্রি থাকতেছে, টু থাকতেছে, তার মানে আমার টু রুট থ্রি এ প্লাস হচ্ছে তোমার এখানে যে রুট এক আছে, এখানে রুটে ক্যান্সেল, তার মানে হচ্ছে টু রুট থ্রি এ, তার মানে হচ্ছে ফোর রুট থ্রি এ, এটা হচ্ছে আমার আনসার। তো আবার একটু রিক্যাপ করি, দেখো আমাদের দেয়া ছিল এরকম, তো আমাদের প্রথম হচ্ছে গ্রাফটা আঁকতে হবে। গ্রাফটা আঁকার পরে দেখলাম যে এটা হচ্ছে টু এ আর ফাইভ এর মধ্যে আছে, তার মানে আমার লিমিটটা হবে টু এ আর ফাইভ এর উপরে আছে নিচে আছে, সো আমার দুই দিয়ে গুণ করা লাগবে। সো দুই দিয়ে যখন আমি গুণ করব এই সূত্রটা বসাই দিলাম, ডিওয়াই বাই ডিএক্স বের করা লাগবে, সো ওয়াই বের করলাম, তারপর ডিওয়াই ডিএক্স বের করলাম, তারপর হচ্ছে এটা স্কোয়ার করে দিয়ে ওয়ানের সাথে যোগ করলাম, এটা আসলো, তারপর এটা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম। তো এখানে একটা কোথায় কিছু ট্রিকি পার্ট ছিল। সো মেন কথা হচ্ছে এখানে যে দেখো এক্স মাইনাস এ আসছিল আর নিচে এক্স মাইনাস টু এ ছিল। সো এখানে আমি কি করলাম, এখানে একটা মাইনাস এ করলাম, আরেকটা মাইনাস এ করলাম, তার মানে এক্স মাইনাস টু এ আসলো প্লাস এ আসলো, তো ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ, তখন এটা আর এটা ক্যান্সেল হয়ে এরকম চলে আসছে যে এটা, আর উপরে যেটা এ মাইনাস সরি এ বাই এক্স মাইনাস টু এ রেখে আরেকটা চলে আসলো এখানে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো, আর লেখাগুলো খুব খারাপ হচ্ছে, এর জন্য দুঃখিত।
তো এই ম্যাথটা দেখো যে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য লোব অফ দ্য কার্ভ 8 স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটা আমাদের একটা ডাবল লুপের কার্ভ ছিল। সো আমরা আবার যদি গ্রাফটা আঁকি তাহলে দেখো এক্স স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স অক্ষকে কোথায় ছেদ করতেছে, এক্স অক্ষকে যেখানে ছেদ করতেছে ওয়াই ইকুয়াল টু জিরো হবে। সো এটা জিরো সমান জিরো, এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো অথবা এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার সমান জিরো। এখান থেকে এক্স প্লাস মাইনাস এ এক্স ইকুয়াল টু জিরো। সো আমি যদি কার্ভটা আঁকি তাহলে কি আসবে, এখানে জিরো, এখানে ধরো এ, এখানে হচ্ছে মাইনাস এ। সো এটা হচ্ছে একটা ডাবল লুপ ক্রিয়েট করবে, এই যে এখানে এসে এখানে, এখানে এসে এখানে। সো তুমি দেখো যে এখানে যখন তুমি করতে যাবা তখন দেখো লোয়ার লিমিট জিরো আর আপার লিমিট এ। তুমি যদি জাস্ট এই অংশটা বের করো, এই অংশটাকে 4 দিয়ে গুণ করে দিলেই কিন্তু আমার পুরোটা পেয়ে যাবো। যেমন আগে যখন লুপগুলো একটা লুপ ছিল তখন আমি একটা বের করছি, এটা 2 দিয়ে গুণ করছি, পুরো লুপের মানে আর্ক লেন্থ পেয়ে গেছি। এখন কি করতে হবে, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, অর্থাৎ টোটাল 4টা বের করতে হবে, মানে 4 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমার এখন যে রিকোয়ার্ড পেরিমিটার যেটা আছে সেটা হবে, রিকোয়ার্ড পেরিমিটার এটা হবে তোমার 4 ইন্টু রুট ওভার 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স। তো এখন এটা কি হবে, জিরো থেকে এ, লোয়ার লিমিট জিরো, আপার লিমিট হচ্ছে এ, ঠিক আছে। সো এটা আমরা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। সো আমাদের ওয়াই স্কোয়ার যে ইকুয়েশনটা দেওয়া আছে 8 স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখন এখান থেকে যদি আমি ওয়াই স্কোয়ারটা বের করি তার মানে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 8 স্কোয়ার। সো 8, এখন যদি উভয় পক্ষে রুট করি ওয়াই সমান হচ্ছে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর 8 স্কোয়ারকে যদি তুমি রুট করো তার মানে আসবে হচ্ছে তোমার 4 ইন্টু 2 স্কোয়ার, তার মানে 4 থেকে 2 রুট 2 এ, তার মানে 2 রুট 2 এ, 2 রুট 2 এ, ঠিক আছে। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করো ডিওয়াই বাই ডিএক্স সমান কি আসবে, ডিওয়াই বাই ডিএক্স আসবে হচ্ছে একবার এটাকে রেখে এটা ডিফারেন্সিয়েশন, এটাকে রেখে এটা ডিফারেন্সিয়েশন। সো তুমি যখন রুট ওভার ধরো 1/2 রুট 2 এ এটাকে বাইরে নিয়ে আসলাম, তারপরে যেটা হবে সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে রাখলাম, আর এক্স এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস এক্স কে রাখলাম, ওইটা ডিফারেন্সিয়েশন কি হবে, এটা ডিফারেন্সিয়েশন প্রথমে এক্স এর মতো, তার মানে এক্স এর মতো হলে 1/√2x, 1/√2x, তার মানে √2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে যেহেতু এক্স নাই আর একটা কিছু আছে, সো এখান থেকে -2x হবে আবার। আশা করি এটা পারো, এটা ইন্টারমিডিয়েটের বিষয়। সো 1/2√2a ইকুয়াল টু হচ্ছে এটা আসলো। তো আমি নিচে যদি লসাগু করি তার মানে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান আসবে হচ্ছে তোমার, আচ্ছা এখানে কিন্তু 2 ক্যান্সেল আউট হচ্ছে, যে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে নিচের দুইটা আসলে কোনো দরকার নেই, নিচের দুইটা দরকার নেই। তাহলে আমার আসছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা যদি আমি করি তার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এরপরে দেখো এটা সমান কি আসবে, এটা সমান আসবে হচ্ছে 1/2√2a, আর হচ্ছে নিচে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর উপর আসবে স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। তো এখন আমার কাজ হচ্ছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, এই অংশটা বের করা। তো আমি এটা বের করে ফেলার চেষ্টা করি। সো 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, এটা সমান আসবে হচ্ছে 1 প্লাস, নিচে এটাকে যখন স্কোয়ার করবো তখন অবশ্যই আসবে 8 স্কোয়ার, আর এখানে আসবে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে আসবে হচ্ছে এস স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তার উপরে স্কোয়ার, ঠিক আছে। সো এটা যদি আমি করি তাহলে দেখো 1, সো আমি যদি লসাগু নিয়ে যাই নিচে তার মানে 8 স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আসবে 8 a to the power 4 মাইনাস 8 স্কোয়ার এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে এস স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার হোল স্কোয়ার। তো এখন এটা যদি এদিকে করি আরো, তার মানে দেখো 8 স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান আসবে হচ্ছে 8 a to the power 4 মাইনাস 8 স্কোয়ার এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে a to the power 4 মাইনাস 4 স্কোয়ার এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে 4x to the power 4। তো এটার পরে কি আসবে, নিচে 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে দেখো এখানে যেটা আছে 8 a to the power 4 এটা মিলে হচ্ছে 9 a to the power 4 মাইনাস, এখানে আছে হচ্ছে 8 আর 4, তার মানে হচ্ছে 12 স্কোয়ার এক্স স্কোয়ার, আর প্লাস হচ্ছে 4x to the power 4, ঠিক আছে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এরকম 8 স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তোর হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। তার মানে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর মানটা এটা আসবে।
এখন আমার রিকোয়ার্ড পেরিমিটারের যে ফর্মুলাটা ছিল সেটা ছিল হচ্ছে যে এখানে দেখো এটা সমান ছিল হচ্ছে এটা। সো আমি কি করব 4 × 0 থেকে a, রিকোয়ার্ড পেরিমিটার 4 × 0 থেকে a, তারপর হচ্ছে রুট ওভার এটা। এখন এটা যদি রুট করো তার মানে আসবে হচ্ছে 3x² - 2x²। আমি একটু শর্ট করে ফেলতেছি। আর নিচে 2√2a আর হচ্ছে রুট ওভার a² - x²। সো এই ম্যাথটা স্পেশালি আমি যেভাবে করতেছি ওইভাবে করবো, কারণ বাকি যে একটা ফর্মুলা মানে ওইভাবে করতে গেলে একটু সমস্যা হবে। তুমি এখানে কি করো দেখো, এখানে আছে হচ্ছে নিচে a² - x²। তুমি যদি x সমান a sin থিটা বা cos থিটা ধরো ধরো, তাহলে কি হবে, তোমার ইজিলি এটাকে তুমি কনভার্ট করতে পারবে। সো আমরা এখানে এই মানে এই কনসেপ্টটা কাজে লাগাবো। ঠিক আছে, রুট ওভার a² - x² থাকলে x সমান a sin থিটা এরকম কিছু ধরবো বা a cos থিটা ধরবো। কারণ এই পদ্ধতিটাতে করলে তোমার হচ্ছে সুবিধা হবে। আরেকটা নিয়ম আছে হচ্ছে তুমি ডাইরেক্ট এ দিয়ে করতে পারো হচ্ছে এই অ্যালজেব্রিক ফাংশন গুলো দিয়ে। সো ওইভাবে করলে তোমার হচ্ছে একটু মানে কষ্ট হয়ে যাবে আর কি মিলাইতে বা এখন। সো এখন দেখো যে এটা কিভাবে করা যায়। তো আমরা x = a sin থিটা ধরবো, x = a sin থিটা। সো a sin থিটা ধরলে আমার dx এর মান আসবে হচ্ছে a cos থিটা d থিটা। আর এখানে যদি আমি এটাকে করি তাহলে x এখানে হচ্ছে থিটা। তো আমার x সমান আসবে হচ্ছে তোমার x/a sin ইনভার্স থিটা, থিটা ইকুয়াল টু, সো x সমান যদি 0 আর a হয় তার মানে 0 আর a যখন হবে তখন π/2, তার মানে আমার লিমিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার লিমিট যেটা আসবে সেটা হচ্ছে 4 × 0 থেকে π/2 আর হচ্ছে 1/2√2, এটাকে বাইরে নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে তোমার রুট ওভার a² মাইনাস a² সাইন স্কোয়ার থিটা, এক্স এর মানটা বসাই দিচ্ছি আর কি, 3a² মাইনাস হচ্ছে 2a² সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে a cos থিটা d থিটা। ঠিক আছে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে 4, এখানে 2 কাটা, তার মানে হচ্ছে 2√2/a। আর এখানে দেখো এই যে দেখো a², তার মানে এখানে কি আছে, a² আছে। তো এখন এখানে তুমি a² বাইরে নিয়ে আসলা আর নিচে একটা a আছে আর 0 থেকে π/2। এখন চিন্তা করো এটা কি আসবে, যেটা a² যদি কমন হতে 1 - sin স্কয়ার থিটা, আর 1 - sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, আর এটার উপর রুট করলে cos থিটা আসবে। তার মানে এটা আসতেছে a cos থিটা। আর এখানে a cos থিটা d থিটা আছে আগে থেকে, আর এখানে হচ্ছে 3 - 2 sin স্কয়ার থিটা। তো এখানে a cos স্কয়ার থিটা a cos থিটা কাটাকাটি, তার মানে আমার এখানে আসছে √2a 0 থেকে π/2 হচ্ছে 3 d থিটা মাইনাস 0 থেকে π/2। আমি একটু ভেঙে ফেলতেছি আর কি, যে দেখো 2 sin স্কয়ার থিটা, আমরা জানি 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 cos 2 থিটা, সরি 1 cos 2 থিটা। ঠিক আছে, সো আমি এটা যদি করি তাহলে হচ্ছে 1 cos 2 থিটা d থিটা। আশা করি বুঝতে পারছো কেমনে আসছে। এরপরে দেখো এটা যদি আমি করি √2a, তো এখন হচ্ছে 3টা হবে 3 থিটা 0 থেকে π/2। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস থিটা, √2 কিন্তু পুরাটার সাথে গুণ হবে আর কি। সো √2a পুরাটার সাথে গুণ রাখলাম। সো থিটা 0 থেকে π/2 মাইনাস আছে প্লাস। আর cos থিটা যখন হবে, cos থিটা তোমার একই হবে sin থিটা sin 2 থিটা, আর যেহেতু এখানে 2 থিটা আছে, যে 2 থিটা তার মানে 2 দিয়ে ভাগ হবে। সো এগুলো তো বেসিক ইন্টিগ্রেশন, আশা করি এগুলো পারো। 2 এটা হচ্ছে 0 থেকে π/2। এখন তুমি যদি এগুলো মান বসাও √2a, তার মানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার দেখো 3 আর 2, তার মানে 2 এখানে আসবে হচ্ছে পাই, প্লাস হচ্ছে হাফ সাইন 2 থিটা, 2 থিটা মানে সাইন ফাই, সাইন পাই এর মান কত, সাইন পাই এর মান হচ্ছে, সাইন পাই এর মান হচ্ছে 0 না, সাইন পাই এর মান তো 0, হ্যাঁ সাইন পাই এর মান 0, তার মানে এই অংশটা পুরোটা আসতেছে হচ্ছে 0, এটা 0 চলে আসতেছে। সো এখানে আমার কিছু করার নেই, বাকি পুরোটা 0 চলে আসছে। সো আমার আনসার হচ্ছে পাই a √2। সো এটা হচ্ছে আমার আনসার। সো এই ম্যাথটা অবশ্যই এখানে এই কনভার্সনটা করে নিবা, তাহলে হচ্ছে তোমার ইজি হবে আর কি। তো এই ম্যাথটা দেখো যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য প্যারাবোলা y² - 4y + 2x = 0 which lies in the first quadrant.
সো এটা যদি আমি করি, তো প্রথম কাজ হচ্ছে আমাকে গ্রাফটা আঁকতে হবে। তো এটা হচ্ছে প্যারাবোলার গ্রাফ বলেই দিচ্ছে, আর আমরা প্যারাবোলার গ্রাফ খুব সহজে আঁকতে পারবো। সো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই, আর এদিকে আছে হচ্ছে তোমার টু এক্স। সো টু এক্সটা ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস টু এক্স, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই, আর হচ্ছে তোমার মাইনাস প্লাস ফোর করলাম এদিকে, আর এইদিকেও প্লাস ফোর করলাম। তো এদিকে হচ্ছে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস টু। তার মানে আমার যে প্যারাবোলাটা আসলো সেই প্যারাবোলাটা হচ্ছে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার। তো এরকম প্যারাবোলাটা কি হবে বলতো? এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, তো আমার প্যারাবোলাটা যেটা হবে সেটা হচ্ছে এটার যে শীর্ষবিন্দু আছে ভার্টেক্স, সো ভার্টেক্স হচ্ছে তোমার টু টু, আর যেহেতু এটা হচ্ছে এক্স অক্ষের সাথে, যেহেতু দেখো এক্স হচ্ছে অড নাম্বার আছে, তো এক্স এর সাথে এটা হচ্ছে তোমার সিমেট্রি। আর এটা যেহেতু মাইনাস আছে এক্স এর সামনে, তার মানে এক্স এর সাথে সিমেট্রি হলে এদিকে হওয়ার কথা ছিল, কিন্তু এখন এটা হবে না, এইদিকে হবে, মানে বিপরীত দিকে হবে, বিপরীত দিকে হবে। এবং যেহেতু ভার্টেক্সটা এখানে আছে এবং এটা কিন্তু মূল বিন্দু দেওয়া যায় না, একবার হচ্ছে জিরো জিরো দেওয়া যায়, তার মানে এটা অ্যাকচুয়াল যে ভার্টেক্স আছে এখানে টু টু। তো আমার প্যারাবোলাটা আসবে হচ্ছে এরকম। সো আশা করি এই প্যারাবোলার গ্রাফগুলো তোমরা আঁকতে পারবা। তো এই যে এটা হচ্ছে এরকম, এরকম করে আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার, এখন আমার আর্ক লেন্থ বের করতে বলছে, এই যে এতটুকু আর্ক লেন্থ বের করতে বলছে। এখন তুমি চিন্তা করো যে এটা যদি আর্ক লেন্থ হয়, তো এই অংশটা কোন বিন্দুতে ছেদ করে দেখো তো। সো এটা কিভাবে, ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো, তার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, তো ওয়াই ইকুয়াল টু জিরো ফোর। তো এটা হচ্ছে মূলত জিরো 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 আর হচ্ছে জিরো ফোর বিন্দু দিয়ে যাচ্ছে। তো আমি যখন এখন আর্ক লেন্থটা বের করবো, এটা আমি করবো কি ওয়াই অক্ষের সাপেক্ষে করবো, কারণ ওয়াই অক্ষের সাপেক্ষে করলে আমার সুবিধা হবে। আর ওয়াই অক্ষের সাপেক্ষে করলে কি হবে, জাস্ট খালি উল্টে যাবে। যে আগের সূত্র ছিল ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স, এখন কি হবে, এখন হবে হচ্ছে ওয়ান প্লাস ডিএক্স বাই ডিওয়াই ডিওয়াই। সো এটাই, আর হচ্ছে আমার লিমিটটা বসাইতে হবে। সো এখানে আমি জাস্ট একবারই কিন্তু করতে পারবো, এখানে দুই দিয়ে গুণ করা লাগবে না, জাস্ট আমি একবারই করব। আমার যেটা আসবে জিরো থেকে ফোর রুট ওভার ওয়ান প্লাস ডিএক্স বাই ডিওয়াই হোল স্কোয়ার ডিওয়াই। ঠিক আছে, ক্লাসের শুরুতে কিন্তু এই বিষয়টা আমি বলে নিয়েছিলাম। ওকে, সো এখন দেখো যে বিষয়টা সেটা হচ্ছে আমার ডিএক্স বাই ডিওয়াই বের করতে হবে। সো এখানে দেখো আমার যে ফর্মুলাটা আছে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে টু এক্স ইকুয়াল টু জিরো। তো এখান থেকে টু এক্স সমান আসবে হচ্ছে ফোর ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স সমান আসবে হচ্ছে ফোর ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু। তো এখন আমি যদি এটা ডিএক্স বাই ডিওয়াই করি, তাহলে কি আসবে, ডিএক্স বাই ডিওয়াই সমান আসবে হচ্ছে ফোর মাইনাস টু ওয়াই ডিভাইড বাই টু, তার মানে হচ্ছে টু মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, ওয়ান প্লাস ডিএক্স বাই ডিওয়াই হোল স্কোয়ার করতে হবে। তো দেখো এখন এটা যদি আমি করি তাহলে কি আসবে, ওয়ান প্লাস টু মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো এটাকে যদি আমি এইভাবে লিখতে পারি ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমার যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলাতে যদি আমি বসাই, তাহলে ফর্মুলাতে বসাই লিখে আসবে জিরো থেকে ফোর রুট ওভার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই। তো তোমরা একটা ফর্মুলা আগে ছোটবেলা থেকে জানো, সেটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটার যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে এক্স বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার বাই টু রুট ওভার লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার। সো এটা আশা করি তোমরা জানো যে ফর্মুলাটা। তো এটা একটু এইভাবে লিখে একটু এদিকে নিয়ে আসি। দেখো রুট ওভার এক্স এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তো এই ফর্মুলাটা আশা করি তোমরা জানো যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার বাই টু লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তো তোমাদের অনেকে ইন্টিগ্রেশন করো, তো ইন্টিগ্রেশনের যে ইন্টারমিডিয়েটের ফর্মুলাগুলো আছে ওইগুলাই তোমাদের মাথায় থাকবে না। তো এইভাবে করলে কি হবে, তো তোমাকে অবশ্যই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। সো এই ফর্মুলাটা যদি আমরা এখানে কাজে লাগাই, দেখো এক্স মানে কি এখানে ওয়াই মাইনাস টু আর এ মানে কি ওয়ান। সো আমরা লিখতেছি ওয়াই মাইনাস টু বাই টু রুট ওভার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস লন এস স্কোয়ার বাই টু, এস স্কোয়ার বাই টু মানে হচ্ছে ওয়ান বাই টু লন এক্স মানে ওয়াই মাইনাস টু প্লাস হচ্ছে রুট ওভার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ওয়ান। ঠিক আছে, সো এটা যদি আমরা করি তাহলে এখানে আসবে এটা। তো এখন এটা সমান আসবে হচ্ছে জিরো, এখানে হচ্ছে জিরো থেকে ফোর। আমি যদি ফোর বসাই, প্রথমে আপার লিমিটটা বসাই, তো আপার লিমিটটা বসাইলে কি আসবে দেখো, আপার লিমিটটা এখানে যদি বসাই ফোর মাইনাস টু বাই টু, তার মানে টু বাই টু মানে ওয়ান, আর রুট ওভার ফোর মাইনাস টু হোল স্কোয়ার
তার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1, তার মানে √5, তার মানে এখানে আসতেছে √5 প্লাস হাফ লন, এখানে কি আসবে দেখো, এখানে আসবে হচ্ছে 4 - 2, তার মানে 2 √5, মানে 2 প্লাস √5 আপার লিমিট। এখন লোয়ার লিমিটটা মাইনাস করে বসাইতে হবে, সো লোয়ার লিমিটটা মাইনাস করে যদি বসাই তাহলে দেখো 0 - 2/2, তার মানে মাইনাস মাইনাস √0 - 2 হোল স্কোয়ার প্লাস 1, তার মানে হচ্ছে √5, তার মাইনাস √5 প্লাস হাফ লন y - 2 মানে হচ্ছে y - 2 মানে 0 - 2 মানে -2 প্লাস √5। তো এখন এটা যদি আমি মাইনাসটা তুলে দিই, মাইনাসটা তুলে দিই, এখানে মাইনাস 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 প্লাস, তার মানে 2√5 প্লাস হাফ লন 5 প্লাস 2 মাইনাস হাফ লন √5 - 2। তো এখন এটা কি মাইনাস থাকলে ভাগ হয় লনে, তোমরা জানো, 2√5 প্লাস হাফ লন √5 প্লাস 2 √5 - 2, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এটা দেখো যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ওয়ান কোয়াড্রেন্ট অফ দ্য কার্ভ x/a 2/3 প্লাস y/b পাওয়ার 2/3 1। সো এটা হচ্ছে তোমার অ্যাস্টেরয়েডের ইকুয়েশন, অ্যাস্টেরয়েড। সো অ্যাস্টেরয়েডের ইকুয়েশনে তোমরা গ্রাফটা আশা করি পারো, সেটা হচ্ছে এরকম হবে, এখানে 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 এখানে, যেহেতু দেখো x এর সাথে a আছে সো এটা হবে a, আর y এর সাথে b আছে সো এটা হবে b। তো আমি এটার জন্যই আজকে আমরা প্যারামেট্রিকের ইকুয়েশনটা দেখছি। সো আমরা জানি যে প্যারামেট্রিকের আর্ক লেন্থ সমান হবে dx/d θ হোল স্কয়ার প্লাস হচ্ছে dy/d θ বা dt যাই বলো না কেন, এটা হচ্ছে d থিটার সাপেক্ষে হবে এবং হবে একটা আপার লিমিট লোয়ার লিমিট, ঠিক আছে? এখন বলছে ফার্স্ট কোয়াড্রেন্ট এটা বের করতে হবে। সো আমি কিন্তু ওই যে আমাদের যে ক্লাসটা ছিল এখানে আমি দেখাইছিলাম যে এটাকে কিভাবে প্যারামেট্রিকে নিতে হয়, তারপরেও এখানে আর একটু বলে দিই। দেখো এখানে আসছে হচ্ছে 2/3 প্লাস হচ্ছে y/b 2/3 ইকুয়াল টু 1। এখন আমরা তো জানি হচ্ছে একটা ফর্মুলা, সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 1। তো আমি কি করলাম, আচ্ছা এখানে হচ্ছে কস স্কোয়ারের সাথে কস এক্সট্রা রাখলে সুবিধা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা সমান 1। তো আমি এখন এটার সাথে এটা কম্পেয়ার করলাম, এটার সাথে এটা কম্পেয়ার, এটার সাথে এটা কম্পেয়ার, তার মানে কি কস স্কোয়ার থিটা যেটা আছে সেটা সমান আসবে হচ্ছে x/a 2/3, আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা যেটা আছে সাইন স্কোয়ার থিটা এটা সমান আসবে হচ্ছে তোমার y/b 2/3, ঠিক আছে? সো এখন এটা যদি আমি করি দেখো x/a 2/3, সো 2/3টা যদি ওইদিকে নিয়ে যাই, x/a ওই পক্ষে নিয়ে গেলে cos স্কয়ার থিটা আর হচ্ছে 3/2, 2 2 ক্যান্সেল আউট হচ্ছে cos কিউব থিটা থাকতেছে, সুতরাং x সমান আসবে হচ্ছে a cos কিউব থিটা। সো এটাকে আমি প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে যাচ্ছি, কারণ এইটা সলভ করতে গেলে প্যারামেট্রিকে নিয়ে গেলে খুব সুবিধা হয় আর কি, বাকি ওইভাবেও করা যায় কিন্তু ওটা করলে একটু অসুবিধা। সো y/b টা সিমিলারলি sin কিউব থিটা আসবে, সো y সমান আসবে হচ্ছে b sin কিউব থিটা, ঠিক আছে? সো আমার অ্যাকচুয়ালি এটা সমান এদিকে চলে আসলো y এর ভ্যালুটা। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে dy/dx, সরি dy/d থিটা এবং হচ্ছে dx/d থিটা এটা বের করব। সো dy/d থিটা এটা যদি আমি বের করি দেখো dy সমান হচ্ছে b sin কিউব থিটা, সো এটা হবে কি 3b sin স্কয়ার থিটা, আর sin থিটা ডিফারেন্সিয়েশন হবে, তো sin থিটা ডিফারেন্সিয়েশন cos থিটা, আর dx/d থিটা যদি বের করো সেটা হবে হচ্ছে 3a cos স্কয়ার থিটা, আর হচ্ছে cos থিটা হচ্ছে মাইনাস sin থিটা d থিটা, সো এখানে একটা মাইনাস আসবে। সো আমার dy/dx এটা বের হয়ে গেছে। এখন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন প্যারামেট্রিক ইকুয়েশনে এটা বসাবো তো আমাদের লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো লিমিটটা কি থিটার সাপেক্ষে নিতে হবে। তো থিটার সাপেক্ষে যদি লিমিটটা নাও তাহলে দেখো প্রথম কথা হচ্ছে এটা তুমি এমনিতেই বুঝতে পারবা, এটা যদি 0 হয় তো থিটার সাপেক্ষে এই অংশটা হবে π/2। সো পোলার কার্ভগুলো পড়লে এটা বুঝতে পারবা, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2। তো অ্যাকচুয়ালি এখানে লিমিট যেটা আছে সেটা হচ্ছে মানে π/2 হবে। সো এটা তুমি চাইলে ওভাবে বের করেও নিতে পারো, যে কিভাবে, যে ধরো এখানে আছে হচ্ছে এটা, যে তোমার ইকুয়েশন যেটা আসছে যে x/a cos কিউব থিটা y/b sin কিউব থিটা, সো এখানে তো হচ্ছে এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে 0v। সো তুমি এখানে 0 আর b যদি বসাও তার মানে দেখো y/b হচ্ছে সাইন ইনভার্স কিউব এটা, সো b এর মানটা যদি b হয় তার মানে হচ্ছে সাইন ইনভার্স 1 এরকম একটা মান আছে, সাইন ইনভার্স 1 মানে π/2। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বুঝবা, আর পোলার কার্ভগুলো পড়া হয়ে গেলে এটা তো মানে দেখার বিষয় না। সো আমার তাহলে লিমিট যেটা আছে সেটা হবে 0 থেকে
পাই বাই টু আর হচ্ছে রুট ওভার ডি এক্স বাই ডি থিটা হোল স্কোয়ার প্লাস হচ্ছে dy বাই ডি থিটা হোল স্কোয়ার। তো এখন আমি যদি এটাকে করতে চাই তাহলে দেখো 0 থেকে পাই বাই টু হচ্ছে আমি স্কোয়ার করবো। সো রুট ওভার এইটা স্কোয়ার এই যে এটার স্কোয়ার। সো এটাকে যদি স্কোয়ার করো তাহলে দেখো কি আসবে, যে এটাকে স্কোয়ার করলে 9a স্কোয়ার cos টু দি পাওয়ার 4 sin স্কোয়ার থিটা। তার মানে যেটা আসবে সেটা হচ্ছে 9a স্কোয়ার cos টু দি পাওয়ার 4 থিটা sin স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা ডি থিটা কেন লিখছি, না তো দিতে হবে না, ওইটা হবে প্লাস 9b স্কোয়ার sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার থিটা। ওকে, তো এখন যদি আমি এটা সামনে আগাই তো দেখো 0 থেকে পাই বাই টু, তো এখানে আমি একটা বিষয় কমন নিতে পারি, সেটা হচ্ছে দেখো 9 কমন নিতে পারি, সাইন স্কোয়ার থিটা কমন নিতে পারি, কস স্কোয়ার থিটা কমন নিতে পারি, না মানে 9 কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এই জিনিসটা আমি কমন নিতে পারি। তার মানে দেখো রুট ওভার 9 কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, তো এই জিনিসটা যদি কমন নাও তো এখান থেকে কি আসবে, 9 চলে গেছে, সাইন স্কোয়ার থিটা চলে গেছে, তখন এ স্কোয়ার কস স্কোয়ার থিটা থাকবে, মানে এ কস স্কোয়ার থিটা প্লাস ওইখানে অবশ্যই কি থাকবে বি সাইন স্কোয়ার থিটা, বুঝে যাচ্ছে 9 cos স্কয়ার থিটা চলে গেছে, sin টু দি পাওয়ার 4 থেকে sin স্কয়ার চলে গেছে, sin স্কয়ার চলে গেছে, আছে একটা sin স্কয়ার, তার মানে আমার হচ্ছে b স্কয়ার sin স্কয়ার থিটা। ঠিক আছে, সো এখানে অবশ্যই d থিটা হবে, d থিটা হবে। এখন দেখো যেহেতু এটা এরকম করে আছে, সো আমরা কি করতে পারি, রুটটা করি, 0 থেকে পাই বাই টু, তার মানে এটা আসতেছে 3 sin থিটা cos থিটা, সরি 3 সাইন থিটা আর হচ্ছে তোমার কস থিটা, আর এই যে অংশটা আসবে সেটা হচ্ছে তোমার এ কস স্কোয়ার থিটা প্লাস, সরি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1/2। ঠিক আছে, এখন ডি থিটা। তো পরে যেটা হবে সেটা হচ্ছে তোমার এখন এই অংশটাকে করতে হবে। তো এটা করার জন্য আবার আমি আরেকটা জিনিস ধরবো, এইটাকে আমি ধরলাম হচ্ছে টি টি স্কোয়ার। সো এটাকে আমি ধরলাম হচ্ছে টি স্কোয়ার। তো ধরো হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার। এখন টি স্কোয়ার যদি ধরি তাহলে কি হবে, তোমার মধ্যে হচ্ছে লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো প্রথমে, আচ্ছা পরে আমি লিমিটটা চেঞ্জ করে আগে ডিটি বের করি। তো তুমি যদি এখন এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে দেখো, এ স্কোয়ার টু কস থিটা, আর কস থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন থিটা, তার মানে সাইন থিটা মাইনাস, আচ্ছা এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, বড় করে করতে হবে আর কি, মিলবে না, এখানে নিয়ে আসলাম। আমার বোঝার সুবিধা, তোমরা চাইলেও এখানে করতে পারো, এখানে আমার জায়গা হবে না আর কি, এই জন্য এইদিকে নিয়ে আসছি। তো মাইনাস এগুলো আর প্লাস হচ্ছে, এটাকে যদি আমরা করি তো এটাকে করলে হচ্ছে বি স্কোয়ার টু সাইন থিটা, আর সাইন থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে কস থিটা, আর হচ্ছে টু টি ডিটি, এখানে হচ্ছে ডি থিটা ডি থিটা। তো আমার এটার মান আসলে হচ্ছে এরকম। এখানে যদি আমি কমন নিই দেখো, টু কমন নিলাম, তার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন থিটা কস থিটা, এটা ডি থিটা সমান হচ্ছে টু টি ডিটি। ঠিক আছে, এখন দেখো যে আমার যদি এটা চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই আপার লিমিট আর লোয়ার লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে হবে হচ্ছে তোমার থিটার, এখানে হচ্ছে টি, সো থিটা যখন 0 আর থিটা যদি পাই বাই টু হয়, তো 0 হলে কি হবে দেখো, এই যে এখানে আমার 0 বসাইতে হবে, সো থিটা 0 0, সো কস থিটা যেটা আছে, দেখো কস থিটা একবার 0 আসবে, সাইন থিটা একবার 0 আসবে, কারণ হচ্ছে তুমি 0 আর পাই বাই টু যখন বসাবে, যখন 0 বসাবা তখন হচ্ছে এটা আসবে 1 আর এটা আসবে 0, তার মানে টি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, তার মানে টি এর ভ্যালুটা আসবে হচ্ছে এ, তার মানে এখানে লোয়ার লিমিট যেটা আছে সেটা হবে এ, আর আপার লিমিটটা হবে বি। কারণ কি, কারণ হচ্ছে সাইন পাই বাই টু, এটার মান হচ্ছে 1, এটা 1 থাকবে আর এটা 0 হয়ে যাবে, সো এটা ক্যান্সেল আউট, সো বি স্কোয়ার ইকুয়াল টু টি স্কোয়ার, তো টি সমান হচ্ছে বি। তার মানে এখানে আপার লিমিটটা হবে এ আর লোয়ার লিমিটটা হবে বি। তো এ পর্যন্ত আসলো, তো এখানে আরেকটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেখো টু আর টু ক্যান্সেল আউট হচ্ছে, সো আমি টু আর টু ক্যান্সেল আউট করে দিচ্ছি। তো এখন আমি যদি এটাকে আবার লিখি, থেকে যে এই অংশটাকে আবার লিখি দেখো, সো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, 0 থেকে পাই বাই টু, আর এখানে হচ্ছে তোমার 3, আর দেখো সাইন থিটা কস থিটা, আর এখানেও সাইন থিটা কস থিটা আছে, সো আমি সাইন থিটা কস থিটা লিখলাম,
আর এখানে যেহেতু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, সো আমি এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে গুণ করলাম, সাথে সাথে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে ভাগও করে দিলাম। এটা হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1/2 ডি থিটা। এখন খেয়াল করো, এই যে এটা এটা আর থিটা, এটা সমান হচ্ছে টি ডিটি। তো আমি যদি এটা করি তাহলে দেখো 3 0 থেকে π/2, আর এটা হচ্ছে টি ডিটি। আর এখানে যেটা আছে এই অংশটা সমান হচ্ছে আমরা টি স্কোয়ার ধরছিলাম, টি স্কোয়ার আর এই যে হাফ, এই দুটো ক্যান্সেল আউট হয়ে টি থাকবে, তার মানে হচ্ছে টি। তো এখন তাহলে আমার কি আসলো, অ্যাকচুয়ালি যেটা আসবে সেটা হচ্ছে আমার টি স্কোয়ার টি, আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তো এটা তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, তার মানে 3/বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, সো আমার আপার লিমিটটা আর লোয়ার লিমিটটা চেঞ্জ করতে হবে। সো আপার লিমিট হচ্ছে, সো লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে বি, তার মানে এ বি টি স্কোয়ার ডিটি। তো এখান থেকে যেটা আসবে 3/বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর হচ্ছে টি কিউব/3, আর হচ্ছে এ থেকে বি। তো এখন এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে তোমার, যদি বসায় দাও তাহলে কি আসবে, মানটা বসাও, তাহলে 3 3 ক্যান্সেল আউট হচ্ছে, এই যে দেখো 3 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো আমার 3 লাগতেছে না আর। হচ্ছে 1/বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর হচ্ছে তোমার বি কিউব মাইনাস এ কিউব। তো এখান থেকে তুমি এটা লিখতে পারো বি মাইনাস এ, তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, আমি হচ্ছে এ মাইনাস বি কিউবের সূত্রটা জাস্ট বসাইছি, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সো এটা আসলে বুঝতে পারতেছো, তো এটা ক্যান্সেল আউট হচ্ছে। তো এটার ফর্মুলা তো আমরা এটা জানি, সরি, এই যে এটার ফর্মুলা এটা আমরা জানি, আর নিচে এটার ফর্মুলাটা লিখলাম, তারপর ক্যান্সেল আউট হয়ে গেল এটা আর এটা। তো অ্যাকচুয়ালি আমার যেটা থাকতেছে সেটা হচ্ছে উপরে থাকতেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকতেছে এ প্লাস বি। সো এটা হচ্ছে এই পদ্ধতিতে যদি তুমি করো তাহলে হচ্ছে সহজ হবে। এখন এটা তোমাকে বলছিল যে ফার্স্ট কোয়াড্রেন্ট, এখন যদি বলো যে হোল লেন্থ যদি বের করতে বলে পুরাটা, তাহলে মানে 4 দিয়ে গুণ হবে। সো আমি যদি একটু আরেকটু বাড়াই দিই, হোল লেন্থ এটা হচ্ছে তোমার 4 এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি। সো এটা একটু কঠিন আর কি, বাকি এখানে যদি এ থাকে তাহলে সহজ হয় আর কি, যদি দুইটাই এ থাকে আর কি তাহলে খুব ইজিলি করা যায়। সো এখন তুমি এটা এইভাবে করার চেষ্টা করবে তাহলে সহজ হবে। So, আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আসসালামু আলাইকুম।